স্যার একজন একজন করে আমরা বলি। আমরা এমডি ঋতিক নামে যে আইডি, এই স্যারের সাথে কথা বলছিলাম। স্যার আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, রাজশাহী জেলা থেকে বলছি। জি আমি হচ্ছে শিক্ষকতা পেশায় আছি। জি। শিক্ষকতা বলতে আমার একটা কোচিং সেন্টার আছে। একটু সেখানে আমি মাইক্রোফোনটা কাছে নিয়ে বললে ভালো হয়, আপনার ভলিউমটা খুব কম মনে হচ্ছে। এবার কি ক্লিয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, এবার এখন শুনতে ক্লিয়ার, পাচ্ছি। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, বলুন। আমি রাজশাহী জেলা থেকে বলছি, আমি হচ্ছে শিক্ষকতা পেশায় আছি আর কি। জি, মাধ্যমিক আমার না একটা উচ্চ কোচিং মাধ্যমিক? সেন্টার আছে। জি, কোন লেভেল থেকে বলছেন, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? আমি হচ্ছে উচ্চ মাধ্যমিক। ওকে। তো স্যার, ধন্যবাদ, আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন। একটু সময় নিয়ে ধৈর্য ধরে, আজকে যেহেতু শুক্রবার, আপনার একটু অপেক্ষা করতে হবে। পুরা বিষয়বস্তুটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। অনেকেই আছেন যারা রিপিট বিভিন্ন সময় অন্যান্য সেমিনারেও এসেছেন, আজকেও এসেছেন, এরকম অনেকেই আছেন। আমরা চাচ্ছি একেবারে নতুন, যারা আজকেই প্রথম এই সেমিনারে যোগদান করেছেন এমন স্যার বা ম্যাম যারা আছেন, তারা নিজেদেরকে একটু পরিচিত করবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপঙ্কর বলছিলাম ঝিনাইদহ থেকে। জি স্যার, বলুন। আমি আজকে প্রথম যোগদান করছি। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার প্রতিষ্ঠানের নাম হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। জি, কোন সাবজেক্টের স্যার আপনি? আমি গেমস টিচার হিসেবে আছি স্যার। আচ্ছা, আপনি কি মানে আপনার যে নলেজ, আপনি কোন বিষয়ে কাজ করছেন, কোন বিষয়ে কাজ করছেন? কোন বিষয় বলতে এটা আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, যদি মানে আপনি কাইন্ডলি কোন একটু। সাবজেক্টে টিচ করছেন, আমি সেটা বলছি। ও আচ্ছা, আমি গেমস টিচার হিসেবে। তা তো ঠিকই আছে, বাট আপনার নলেজ একটা স্পেশাল একটা বিষয়ের উপরে আছে না, সেই বিষয়টা কি? অর্থাৎ আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন, একটা ব্যাপার আছে তো। আপনি শিক্ষক হ্যাঁ মানে হ্যাঁ তো আর হ্যাঁ হ্যাঁ, সব আমি বুঝতে সাবজেক্টের পারছি, বুঝতে জন্য পারছি। শিক্ষক না, তাই না? হ্যাঁ, আমি হচ্ছে লেখাপড়া করছি ইকোনমিক্সে, অনার্স মাস্টার্স আছে আমার। আর মাধ্যমিক লেভেলে কোন সাবজেক্ট পড়ান? মাধ্যমিক লেভেলে পড়াই হচ্ছে আইসিটি। এই তো, আপনি আইসিটি জি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আইসিটি তো, আসসালামু আইসিটি মানে আলাইকুম। টেকনোলজিক্যাল একটা ব্যাপার। তো জি জি। আপনি অবশ্যই বুঝবেন, থাকেন আমাদের সাথে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে থাকবেন আর কি, একটু সময় ইনভেস্ট করতে হবে। জি, এর জি পরবর্তী। আচ্ছা, আসসালামু থাকবো আলাইকুম থাকবো। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আমি আবু জাফর মোহাম্মদ কাউসার বলতেছি, ঠাকুরগাঁও আচ্ছা, আমি থেকে। আপনার সাথে কি আমার আগে ফোনে কথা হয়েছিল? এই দশের মধ্যে আর আমি আমার না, এটা করো, স্যার এটা করো। আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনি অনেকদিন একটু থেকে আপনার সাথে কাইন্ডলি করি। সকল স্যার এর বা আগের ম্যামদেরকে একটু অনুরোধ সেমিনারেও করব, আজকের এই প্রোগ্রামটাকে সুফল করার জন্য উইলিংলি আমরা সবাই মাইক্রোফোনটা বন্ধ রাখবো, যখন প্রয়োজন তখন একটু হ্যাঁ, ওপেন করে কথা বলবো, যাতে করে নির্বিঘ্নে একটা অনলাইন মিটিং সম্পন্ন করা যায়। কারণ হলো, আমরা যদি নির্বিঘ্নেই অনুষ্ঠানটা সম্পন্ন করতে না পারি, বা একজনের কথা যদি আরেকজন বুঝতে না পারি, তাহলে কিন্তু আসলে এই কনফারেন্সের আসলে তেমন সফলতা থাকলো না, বা আমরা এখানে আসলাম একটা ইনফরমেশন বা মেসেজ ক্লিয়ার হলো না। তো আমি অনুরোধ করব যে আপনারা যারা আছেন একটু কাইন্ডলি, আমরা সবাই এখানে পেশাদার, আমরা প্রফেশনাল কোনো না কোনো পেশায় আছি। তো আমরা সবকিছুই জানি যে অফিসিয়াল অনেক ব্যাপার আছে, যা আমরা তো আসলে একটা প্রফেশনাল কমিউনিটি। আমরা বিশ্বাস করি যে একটা সুন্দরভাবে এটা একটা মিটিং ব্যবস্থা করো। সম্পন্ন হ্যাঁ, করার জন্য আমাদের নিশ্চয়ই কিছু সিস্টেম মেনটেন করা দরকার। বিশেষ করে অনলাইন কনফারেন্সে আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোফোনকে একটু বন্ধ রেখে আহ, আহ, যখন প্রয়োজন তখন একটু ওপেন করে কথা বলি, তাতে করে নয়েজ হবে না এবং আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো। জি স্যার, মিস্টার আচ্ছা, স্যার আপনি কন্টিনিউ করুন প্লিজ। ঠিক আছে। স্যার আপনি জানেন, হ্যালো স্যার, আপনি আচ্ছা, জানেন আমি ঠাকুরগাঁও জেলা থেকে বলছি। জি, ঠাকুরগাঁও জেলা থেকে বলছেন স্যার। আপনি কোন লেভেলে কোন বিষয়ে শিক্ষকতা করছেন বা কোন পেশায় আছেন? স্যার আমি শিক্ষকতা পেশায় আছি, আমার সাবজেক্ট হচ্ছে ইংরেজি। আমি আচ্ছা আচ্ছা। ইংরেজিতে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ইভেন আমার একটা ওই যে আপনি জানেন যে ক্যাডেট কোচিং আছে, সেখানে আমি একটু গণিত সবাইকে এবং মিউট করে দিচ্ছি স্যার, তারপরে আপনি একটু ওপেন করে বলেন, কারণ অনেকেই বুঝতে পারছেন না হয়তো বা। আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকেই, নিচে। যাতে করে মাইক্রোফোনে আলাদা নয়েজ তৈরি না হয় এবং আমরা স্পেসিফিক কারো কথা খুব ভালোভাবে বুঝতে পারি। আবু জাফর স্যার, আপনি একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা এখন ওপেন করে বলুন। জি হ্যালো আসসালামু আলাইকুম। জি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আচ্ছা, আপনি জানেন স্যার যে আমি ঠাকুরগাঁও জেলা থেকে বলতেছি জি, এবং ওটা বুঝতে আমি পেরেছি, একটা আপনি একজন ইংরেজি শিক্ষক, এবং এটাও বুঝতে পেরেছি আপনি মাধ্যমিক লেভেলে আছেন, তাই না স্যার?
মাধ্যমিক লেভেলে আছে স্যার, আর আমার ছোট একটা কোচিং আচ্ছা, আছে। সেই কোচিং এ আমি মূলত ক্যাডেটের স্টুডেন্টদেরকে পড়াই। ওকে ফাইন। তো আপনি আজকে আমাদের এই সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে কতটুকু অবগত আমি জানি না, আপনাদেরকে আমি একটু মেসেজ দেই। সেটা হলো যে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, চাকুরি করছি, চাকুরির পাশাপাশি যারা নিজে একটা এই আমাদের যে নলেজ, এই নলেজ তো আমরা প্রতিষ্ঠানে শেয়ার করছি, আমাদের নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট স্টুডেন্টদেরকে শেয়ার করছি। বাট এই নলেজকে আমরা কিভাবে স্কেল আপ করে ডিজিটালি কনভার্ট করে আমাদের এটাকে ডিজিটাল অ্যাসেট তৈরি করে আমরা সারা দেশব্যাপী আমাদের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কাছে আমরা সার্ভিস হিসেবে প্রোভাইড করতে পারবো এবং আমরা সেখান থেকে ফিনান্সিয়ালি লাভবান হব। আমাদের মূল উদ্দেশ্য হলো এটা স্যার। আপনি ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার। জি জি, থ্যাংক ইউ। যে আপনি একটু আমি আমাদের সাথে মূলত থাকবেন, আমরা পুরো প্রক্রিয়াটা ছোট্ট একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করব এবং এই উপস্থাপন করার পরে আমরা পুরোপুরি আবার প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সাথে আমাদের কথা হবে এবং আপনাদের মনের মধ্যে কোনো দ্বিধা থাকলে বা কোনো কোশ্চেন তৈরি হইলে একটু নোট করে রাখবেন, যাতে করে আপনি আপনার প্রপার কোশ্চেনটা সময় মতো করতে পারেন এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সকল কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? আরো দু আচ্ছা, একজন স্যারের ধন্যবাদ সাথে স্যার, একটু আমি মিট পরিচিত করে হই, ফেলছি। আরো দু একজন একটু ধৈর্য ধরে থাকবেন স্যার। যে আরো দু একজন স্যারের সাথে একটু পরিচিত হই, উইলিংলি একটু কথা বলবেন মাইক্রোফোন খুলে। আমি মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছি কারণ নয়েজ হচ্ছিল, এই জন্য আপনি চাইলে মাইক্রোফোনটা বন্ধ করে একটু কথা বলতে পারেন, পরিচিত হতে পারেন। আমরা কে কোথা থেকে বলছি কোনো লাভ না হোক, অন্তত বুঝতে পারলাম অমুক জায়গা থেকে আপনি বলছেন, ভালো লাগবে। বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলুন। স্যার আমি অভিদেব রংপুর থেকে বলছিলাম স্যার। রংপুর থেকে বলছেন? জি 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 স্যার। জি। আপনি পেশাগতভাবে স্যার কি? আমি পেশাগতভাবে স্যার আমি মাস্টার্স গত বছর শেষ করছি, আপাতত টিউশন করাচ্ছি, ব্যাচ পড়াচ্ছি ম্যাথের উপরে। তার মানে টিচিং প্রফেশনে আসার ইচ্ছা? জি 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 স্যার। আচ্ছা। আর আমার একটা কোচিং সেন্টার আছে স্যার, এই আপনার হচ্ছে 6 to 10 আপনারা কি অনলাইন ভিত্তিক মোটামুটি। কোনো কার্যক্রম পরিচালনা করেন? উম, না স্যার, অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতেছি না, কিন্তু করার চিন্তা ভাবনা করতেছি জন্য স্যার আপনার সঙ্গে যোগাযোগটা করতে চাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। জি, আপনি তাহলে রাইট প্লেসে আসছেন। যেহেতু অনলাইন চিন্তা ভাবনা করছেন, তাহলে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। আপনি একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা প্রস্তাবনাটা দিব, তারপরে আপনি নোট করবেন। কোনো জি, কোশ্চেন রাইজ হলে অথবা কোনো কনফিউশনের জায়গা থাকলে আপনি আমাদেরকে প্রশ্নোত্তর পর্বে আলোচনা করতে পারবেন। ঠিক আছে স্যার? শিওর স্যার, শিওর স্যার। জি জি। এরপরে কোনো স্যার বা ম্যাম কথা বলবেন একটু শুরুর আগে? এমডি আলাউদ্দিন শিকদার স্যার মেবি কিছু বলছেন, বাট আপনার মাইক্রোফোনটা বন্ধ থাকাতে আমরা শুনতে পাচ্ছি না। আপনি কিন্তু মাইক্রোফোনটা খুলে নিয়ে বলতে হবে। ঠিক আছে? আপনি মেবি বুঝতে পারছেন না। যাই হোক, যারা যারা মাইক্রোফোনটা খুলে কথা বলতে পারবেন এমন কেউ আছেন? আর একজন কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার আলামিন স্যার। জি বলুন। আমি মোহাম্মদ আলামিন চট্টগ্রামের পতেঙ্গা থেকে বলছি। জি বলুন স্যার। কোন লেভেলে আছেন, কোন পেশায় আছেন? আমি আনোয়ারা সরকারি কলেজে অ্যাকাউন্টিং বিভাগের গেস্ট লেকচার হিসেবে আছি। তাছাড়া একটা ছোটখাটো কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি। মূলত মাশাআল্লাহ অ্যাকাউন্টিং এর মাশাআল্লাহ। টিচার। আমি ইন্টার লেভেলে কিন্ডারগার্টেন ইকোনমি। স্কুলের প্রধান শিক্ষক মানে একজন উদ্যোক্তা হিসেবে আছে নাকি প্রতিষ্ঠাতা আলাদা? না, আমি ইয়া হিসেবে আছি আর কি, টিচার হিসেবে ঢুকছি, প্রধান শিক্ষক হিসেবে। আচ্ছা, বুঝতে দুইটা পেরেছি। দুই জায়গায় জব আর কি, ওখানে ক্লাস নিতে যাই দুইটা, আবার চলে আসি স্কুলে, এরকম আর কি। আচ্ছা অনেক আচ্ছা। আগে থেকে টিচিং প্রফেশন আছে। আমি আবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম থেকে বিএড করেছি। আইসিটির খুব উপর ফাইন। অনেক ট্রেনিং নিয়েছি, ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং নিয়েছি, অনলাইনেও ক্লাস নেই। কিন্তু গুছালো মানে কিভাবে কি করব, ইউটিউবে কিভাবে মানে দিব, ওগুলো আমি আপনি তো বুঝতে অনেক দূর পারছি না। এগিয়ে গিয়েছেন স্যার, আপনি তো অনেক দূর গিয়েছেন অলরেডি, অনলাইন ভিত্তিক কার্যক্রম বুঝে ফেলেছেন। করি কিন্তু হম, এখন ওটা আমরা গুছালো যেটা পারি না। করতে চাই, সংক্ষেপে আমি আপনাকে বলি, আমরা যেটা করতে চাই, আমরা প্রতিনিয়ত যে পাঠদান করছি, সেই পাঠদান প্রক্রিয়াটা আমরা প্রতি বছরই স্টুডেন্টদের বারবার একই রকম পড়াচ্ছি, ক্লাসে গিয়ে সেটা মুছে দিচ্ছি বা শেষ। বাট আমরা এখন যেটা চিন্তা করছি যে আমরা পরিকল্পিতভাবে সুন্দরভাবে প্রতিটা পাঠ, প্রতিটা ক্লাসকে ডিজিটালি কনভার্ট করে ভিডিও টিউটোরিয়াল বানাবো এবং সেই ভিডিও টিউটোরিয়াল একটি এলএমএস ওয়েবসাইটের মাধ্যমে সংরক্ষণ বা এটাকে ম্যানেজমেন্ট করব এবং সেখানে এমন একটি সিস্টেম থাকবে যেটাতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষার্থী বা যে কোনো অভিভাবক আমাদের এই কন্টেন্টগুলোকে পারচেস করতে পারবে এবং আমাদের এই কন্টেন্টগুলো যে আমাদের কাছে আছে এবং এগুলো যে শিক্ষার্থীর জন্য প্রয়োজন, তার জন্য যে মার্কেটিং পলিসি, সেই ব্যাপারটাও আমাদের এই প্রোগ্রামের অন্তর্গত। এই টোটাল বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব।
তার আগে একটু মানে জাস্ট কথা বলে নিচ্ছিলাম কে কোথা থেকে আছেন, এটাই আর কি। তো আমি কি শুরু করতে পারি নাকি আরো দু একজনের সাথে কথা বলা উচিত? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। এমডি স্যার, আনিসুল হক। আমি মোহাম্মদ আনিসুল হক, হ্যাঁ, রংপুর থেকে বলছি। জি স্যার, বলুন। অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ রংপুরে, মানে আমাদের মহানগরে আছি। কোন তো সাবজেক্টে আছেন স্যার? ওখান থেকে আমি ইংলিশ টিচার হিসেবে আছি স্যার। মাশাআল্লাহ, তো ইংলিশ হঠাৎ করে শিক্ষকদের তো আপনার অবারিত মেসেজ সুযোগ। আসলো আমার এখানে মোবাইলে, মানে হঠাৎ করে মেসেজটা যায়নি ওপেন করে অবশ্যই, আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। এটা ডিজিটাল মার্কেটিং, হঠাৎ করে জি কোনোভাবেই স্যার। যায় নাই। আপনি অবশ্যই আপনার তথ্য আমাদেরকে দিয়েছেন কোনো না কোনো ভাবে। আপনি হয়তো ফেসবুকে বিজ্ঞাপন দেখেছেন, সেখানে আপনি আপনার তথ্য দিয়েছেন, নাহলে আমরা আপনার কিভাবে নাম্বার পাবো, বুঝতে পারেন নাই? এই এই মেবি যে হতে পারে দিস স্যার। ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং। আপনি এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এটা আমাদের এই কোর্সের অন্তর্গত। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। যাই হোক, আমি জাস্ট আপনাকে বললাম যে আমরা আহ, আপনি মানে হঠাৎ করে পাননি, আপনি ইন্টারেস্টেড ছিলেন, যে কারণে আপনার নাম্বারে মেসেজ গিয়েছে। বলুন স্যার। ফাইন। তো স্যার, আমি তো দীর্ঘদিন থেকে আমার ইউটিউবেও হচ্ছে যে প্রায় 300-র মতো কন্টেন্ট আমি আপলোড করছি। ফেসবুকে নিয়মিত পারি না, মাঝে মাঝে কিছু ক্লাস দিই, কিন্তু মানে সফলতা এখন পর্যন্ত পাইনি স্যার। আসলে আমি আপনাকে আরেকটু এর ক্লিয়ার আগে করে যে দিই। আপনি আমার শুনেন আইডিটা স্যার, ছিল। আপনি কি আমার কথা স্পষ্ট জি স্যার। বুঝতে পারছেন? আপনি কি জি আমার স্যার। কথা স্পষ্ট বুঝতে পারছেন? জি, প্লিজ প্লিজ। জি স্যার, এক জি স্যার, মিনিট জি স্যার, আমাকে একটু সময় প্লিজ। দেন। আপনি ইউটিউবে কন্টেন্ট দিচ্ছেন, ইউটিউবে কি এটা কি একাডেমিক এডুকেশনাল? জি স্যার, জি স্যার, দেখুন, একাডেমিক স্যার। আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন? জি এটা কি স্যার। জাস্ট নিজেকে পরিচিত করার জন্য নাকি এখান থেকে মানি জেনারেট করার জন্য? না, অবশ্যই তো, মানে এখানে আমার একটা টার্গেট ছিল যে এখান থেকে মানি জেনারেট হবে। আমার আবার 1000 অলরেডি সাবস্ক্রাইবারও ক্রস করছে, বাট মাশাল্লাহ, মাশাল্লাহ। রিচ আসতেছে না স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে বিষয়টা হলো কি, ওইটা আর একটা সিস্টেম। আপনি জি যেটা স্যার। চিন্তা করছেন ওটাও একটা ভালো সিস্টেম। ওটা অনেকেই করেন, যারা জি হলো স্যার। ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করে ইউটিউব মনিটাইজেশনের উপর ডিপেন্ড করে ইনকাম করার চিন্তা করেন। বাট সেটাও ভালো। জি বাট স্যার। আমরা যে পদ্ধতিটা আপনাদেরকে আজকে বলবো, সেখানে আমরা গুগল বা ইউটিউবের টাকার উপরে আমরা নির্ভর করব না। আমরা আমাদের জি স্যার। টাকা আমরা আমাদের মতো করে ইনকাম করব, এবং সরাসরি আমাদের স্টুডেন্ট বা অভিভাবকদের কাছ থেকে আমরা অনলাইন পেমেন্ট গ্রহণ করে আমরা তাদের সার্ভিস প্রোভাইড করব। এটা হলো আমাদের মূল কাজ। আর আপনি ইউটিউব বা গুগলে অনেকে ব্লগিং করেন, ব্লগিং করে ইনকাম করেন, এগুলো হলো ওদের কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হয়। ওদের ক্রাইটেরিয়া মানলে দেন ওরা আপনার এই চ্যানেলে অ্যাড প্রোভাইড করে কি তার একটা অংশ আপনাদের শেয়ার করে, যেটাকে আমরা ইউটিউব আর্নিং বলি সরাসরি, তাই না? তো ওইটা আলাদা জি স্যার। প্রসেস, আমরা ওই প্রসেস নিয়ে কথা বলবো না, ঠিক আছে স্যার? জি স্যার। জি, আমাদের স্যার সাথে আমার থাকুন কথা পুরো কি প্রসেসটা। এখনো শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এমডি আলাউদ্দিন শিকদার স্যার, আপনার হ্যাঁ মাইক্রোফোনটা খুলতে স্যার। পেরেছেন, ধন্যবাদ। জি বলুন। হ্যাঁ স্যার, আমি স্যার একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। জি বলুন স্যার। তো স্যার ওই আমার আপনি কি স্কুলের ওই, রানিং নাকি অবসরপ্রাপ্ত? না রানিং স্যার, আমার আরো 3.5 বছর আছে স্যার। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। জি বলুন। তো এখন স্যার আমি তো এটা ওই যে শিখতে চাই আপনার এই যে এই আপনার কি বলে যে কম্পিউটার ডিজিটাল লার্নিং, এটা আমি শিখতে আগ্রহী, কিন্তু আমি তো পারি না স্যার এগুলা। হ্যাঁ আমি তো আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি যে আপনি এই বয়সে এসেও নতুন করে শিখার যে উদ্যম আপনার মধ্যে, এটা দেখে সত্যি আমি অনুপ্রাণিত হইলাম। খুব ভালো লাগলো যে আপনি একজন প্রধান শিক্ষক। আমার বিগত বেসে ষষ্ঠ এবং পঞ্চম বেসে দুইজন প্রধান শিক্ষক আছেন, উনাদেরও অনেক উদ্যম দেখলাম আর কি। তো আপনাদের মতো মানুষ দেখে সত্যি আমি অনুপ্রাণিত হই যে আপনারা আসলে এই বয়সেও নতুন কিছু জানার আগ্রহকে প্রাধান্য দিচ্ছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনি একটু কষ্ট করে আমাদের এই পুরা প্রসেসটা একটু উপস্থাপন করাটা দেখুন ধৈর্য ধরে। তারপরে আপনি হ্যাঁ হিসাব নিকাশ মিলান যে আসলে এই ব্যাপারগুলো আপনার কাছে বোধগম্য হবে কি হবে না। বা আপনার কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি নোট করে রাখবেন। মানে এখানে আমার কথা হলো যে, স্যার আমি এটা পারবো কিনা আর কি, আমি শিখতে চাই এই বিষয়ে। হ্যাঁ জি, শিখতে আপনার চাই। এখানে কম্পিউটার বেসিক স্কিল থাকতে হবে, ইন্টারনেট ব্রাউজিং, এই বিষয়গুলো থাকতে হবে। এটা যদি কেউ জেনে না থাকে তাহলে আমাদের এখানেই ফ্রিতে একটি কম্পিউটার বেসিক স্কিল কোর্স আছে, সেটা দেখে নিয়ে তারপরে অ্যাডভান্স কোর্সে আসার আমন্ত্রণ জানাবো আমি। তো যাদের কম্পিউটার বেসিক দুর্বলতা আছে, সরাসরি না আসাই ভালো, ঠিক আছে? ও, তো আমার তো ওই যে
বেসিক দুর্বলতা বলতে আমি তো কম্পিউটার আপনি চালাইতে কম্পিউটার পারি না। আমার সম্পর্কে বেসিক দুর্বলতা থাকলে এই প্রোগ্রামে সরাসরি না আসা ভালো। আমাদের এখানে ফ্রিতেই বেসিক কোর্স মানে ইন্টারনেট ব্রাউজিং বা আদার্স ব্যাপার স্যাপার নিয়ে একটি ফ্রি কোর্স আছে, আপনি চাইলে সেখানে এনরোল করে ওইগুলো দেখে তারপরে পরবর্তীতে একটু শক্তিশালী হয়ে তারপরে আপনি অ্যাডভান্স কোর্সে আসতে পারেন আর কি। আর কোনো স্যার আছেন যে কথা বলবেন? আপনি একটু থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, দেখেন বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে, কেমন স্যার? আচ্ছা, জি জি, আর কোনো স্যার আমার সাথে কথা বলতে চান এই মুহূর্তে? হ্যান্ড রাইজ করে আছেন সোহেল মাহমুদ স্যার, আপনি যদি একটু কথা বলেন। সোহেল মাহমুদ স্যার হ্যান্ড রাইজ করে আছেন, একটু কথা বলবেন প্লিজ, মাইক্রোফোনটা খুলে কথা বলুন। আপনি যেহেতু হ্যান্ড রাইজ করে আছেন, আমরা শুরু করে দিব একটু পরেই, 9:15-তে শুরু করে দেব, 2 মিনিট। সোহেল মাহমুদ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? না, উনি হ্যান্ড রাইজ করে আছেন, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আর কোন স্যার আছেন কথা আসসালামু বলবেন? আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি পিটি এবং আইএলটিএস ট্রেনার হিসেবে অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আর কি, ওখানে কাজ করতে চাই। এখন আমি কি এই কোর্স থেকে কোনোভাবে বেনিফিটেড হব? আপনার কথা তো ভালো বুঝলাম না, আপনি কি আসলে আপনার কোনো নলেজ শেয়ার করতে চাচ্ছেন অনলাইনে? ই এবং আইএলটিএস এটার ট্রেনার হিসেবে অনলাইন প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। মার্শাল্লাহ, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে আপনার নলেজ শেয়ার করতে চান তাহলে আপনার জন্য এটা বেস্ট প্ল্যাটফর্ম। কারণ আমরা একই প্ল্যাটফর্মে আপনাদেরকে শেখাচ্ছি যে যারা স্কিল শেয়ার করতে চায়, অনলাইনে নলেজ শেয়ার করতে চায়, তাদের টোটাল সিস্টেমটা সে নিজে হাতে তৈরি করবে। নিজে হাতে তৈরি করবে, যেমন কিভাবে ভিডিও এডিটিং এর মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল বানাতে হয়, তারপরে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসেই সেই জিনিসটাকে সারা দেশব্যাপী সেল করা যায়। এই টোটাল প্রক্রিয়াটাই হলো আমাদের এই প্রোগ্রামের অংশ। সো আপনি একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, আমি একটু সময়ের মধ্যেই 1 মিনিট সময়ের মধ্যে আপনাদের সামনে আমি সেটা ছোট্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করব, এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ফেরত আসবো। আশা করি বুঝতে পেরেছেন না? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আর একজন যদি বলতে চান বলতে পারেন, আমরা আর 1 মিনিট পরেই শুরু করব। হ্যাঁ, জি স্যার বলুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন? ওকে, অনেকেরই কথা ভালো বোঝা যদি কিছু যাচ্ছে না, মনে কেন না আমি করেন জানি স্যার, না। 9টা বাজে, যেহেতু টাইম দিছিলেন 9টা বাজে গেছে না, কথা বলতে বলতে আপনি শুরু করলে আমরা ভালো। জি ইনশাল্লাহ আমি শুরু করে দিচ্ছি, আমাকে সময় দেন, আমি স্ক্রিন শেয়ার করছি, আমাকে একটু কনফার্ম করবেন যে স্ক্রিনটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? আমি একটু জাস্ট ওপেন করে নেই, ওপেন করেই আমি আপনাদেরকে সেটা শুরু করছি আর কি। একটু আমাকে জাস্ট সময় দিবেন 1 মিনিট। আমরা আলোচনা পর্ব পরেও করতে পারবো, শেষ করে তারপরে প্রশ্নোত্তর পর্বে আমরা আলোচনা করতে পারবো আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা শুরু করি, চলেন আমরা একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এক মিনিট, 1 মিনিট। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু নিশ্চিত করবেন প্লিজ। জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো চলেন আমরা আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা রান করি। আবারও অনুরোধ করব সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। আপনাদের প্রয়োজনে কথা বললে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেব, কোনো সমস্যা নাই। একটু একটু নিরিবিলি আপনারা আমার এই প্রেজেন্টেশনটা একটু দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। হ্যাঁ, এটা রেকর্ড ভিডিও থাকবে, আমরা রেকর্ড ভিডিও পরে প্রোভাইড করব। চলুন আমরা শুরু করি আজকের প্রেজেন্টেশনটা। আমি আপনাদের সামনে একটি প্রেজেন্টেশন ওপেন করেছি। এই প্রেজেন্টেশনটার স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ডিজিটাল টিচার্স ট্রেনিং, এ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বুট ক্যাম্প টু সেট ইউ আপ ফর সাকসেস এট ওয়ার্ক, প্রেজেন্টেড বাই SM ওয়াহাব। আমরা এই সেশনটিতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটি তালিকা আমি আপনাদেরকে করে রেখেছি। আপনাদের বোঝার স্বার্থে আমি একটি
মার্কার নিচ্ছি, মার্কার নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আমি কোথায় কথা বলছি। দেখতে পাচ্ছেন? আপনার মার্কার টানলে বুঝতে পারেন, দেখা যায়? তো প্রথমেই জি, দেখা যায়। আমরা প্রথমেই আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হলো, আমাদের একটা ভূমিকা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, ইন্ট্রোডিউসিং যাকে বলা হয়। তারপরে আপনাদের সামনে আমরা একটু সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব কেন এই প্রশিক্ষণটা একজন স্কিল শেয়ারিং পার্সনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই প্রোগ্রামটা কি কি ফিচার নিয়ে তৈরি হয়েছে এবং সেই ফিচারগুলো থেকে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে একে একে বলার চেষ্টা করব। এবং আমরা যে প্রোগ্রামগুলোর কথা বলেছি তার কিছু কার্যক্রম লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা যদি আমাকে সময় দেন একটু। এবং আমরা যে প্রোগ্রামটা করছি, যে আপনি অ্যাজ এ শিক্ষক আপনি একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু স্টুডেন্ট পড়িয়ে আপনি আপনার সার্ভিসকে চালিয়ে যাচ্ছেন, আপনি এটাকে স্কেল আপ করতে চাচ্ছেন সারা দেশব্যাপী। আমরা দেখতে পাচ্ছি, একটু মাইক্রোফোন বন্ধ করবেন প্লিজ, অনেক বাইরের নয়েজ যাতে শোনা না যায়, আমি একটু রিকোয়েস্ট করলাম আপনাদের, এটা একটু কাইন্ডলি মানবেন। তো আপনি এই যে আপনার স্কিল শেয়ারিং যে বিজনেসে পরিণত করবেন, সেই প্রয়োজনীয় স্কিল আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। আমি একবারে মনে হয় বোঝাতে পারি নাই যে আসলে একটা অনলাইনে আপনার করতে হইলে, মিটিং করতে হইলে, যে আপনার একটু কি বলে এটাকে, আমি একটু কেটে দিচ্ছি, আমি আবারও সবাইকে মিউট করে দিয়ে তারপরে কথা বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এক একজনের পার্সোনাল নয়েজ আমি শুনতে পাচ্ছি, যেটা কিনা এই এই প্রেজেন্টেশনটাকে বিঘ্নিত করবে আর কি। হ্যাঁ, তো আমি সরি, আমি আবার দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জানতে চাইবো, একজন খুলে বলবেন, একজন প্লিজ। জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, মাইক্রোফোনটা বন্ধ রাখবেন স্যার। হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করছি। এরপরে জি, দেখবেন দেখা যে যাচ্ছে। আমরা আমাদের এখানে যে বেনিফিট গুলো আপনারা পাবেন, আমাদের দেওয়া সফটওয়্যার সমূহ এবং তার কেমন বাজার দর সেটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষে সমাপনী বক্তব্য। এবং আজকের এই সেমিনারে আপনারা জানেন যে আপনার এই সেমিনারে আপনাদেরকে ইনভাইট করেছি একটা কথা বলে, আপনাদের যাদের ডিসিশন নিতে পারবেন তাদের জন্য আমরা এমনি সবার জন্য 40% ডিসকাউন্ট একটা হিসাব রেখেছি, বাট আজকে এই সেমিনারে যারা উপস্থিত আছেন তাদের জন্য একটি বিশেষ বাড়তি একটি অফার রয়েছে, এবং সেটা 17ই জুন পর্যন্ত বহাল থাকবে, এবং সেটি হলো 15% ডিসকাউন্ট। আমি সেটা সম্পর্কে আরেকটু পরেই বিস্তারিত বলছি। চলুন আমরা পরবর্তী নেক্সট স্লাইডে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমি SM ওয়াহাব, প্রভাষক উচ্চতর গণিত ও একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। গ্রোবিজ আইটি এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি। গ্রোবিজ আইটি হলো যে কোনো অনলাইন বিজনেসকে বৃদ্ধি বা প্রসারিত করার প্রযুক্তিগত পরামর্শ সহায়তা প্রদান করে থাকে। আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম, ই কমার্স, বিজনেস প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে বুট ক্যাম্প পরিচালনা করে থাকি। আমি 2007 সাল থেকে অদ্যাবধি রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করছি, পাশাপাশি শিক্ষাদানকে একটি সার্ভিস হিসেবে দেশব্যাপী সকল শিক্ষার্থীর কাছে ছড়িয়ে দেওয়ার প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় কিভাবে আপনাদের ডিজিটাল প্রশিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি তা নিয়ে কাজ করে যাচ্ছি। তো গ্রোবিজ আইটি হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি অধীনস্থ প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের আইডি দেখতে পাচ্ছেন, আপনারা এই ওয়েবসাইটে গেলে ওনাদের তালিকায় আমাদের এই প্রতিষ্ঠানটি দেখতে পারবেন। এবং আপনি যদি আমাদের এইখানে যুক্ত হন তাহলে এই প্রতিষ্ঠান কর্তৃক 85টা কোর্স পরিচালিত হয়। তার যে কোনো কোর্স আপনি যদি উপযুক্ত মনে করেন, আপনি নিজেও সেই কোর্স লঞ্চ করে বাড়তি আয়ের অপশন তৈরি করতে পারবেন। আপনি গুগল সার্চ করলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবার আসেন, কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সেটা যদি আপনাদেরকে বলি। কোশ্চেন আমরা পরে নিব স্যার, আমরা কোশ্চেন নিব। SMS করলে আমি কোশ্চেন দেখতে পারবো না। একজন স্যার কোশ্চেন করতে চাচ্ছেন, আমি এটা নিব সরাসরি কথা বলে। আমি আসলে আপনার কোশ্চেন ওই SMS দেখে দেখে উত্তর করতে পারবো না, এই জন্য আমি ডিনাই করে দিচ্ছি। আমি এই পর্বটার পরেই আপনাদের সরাসরি কোশ্চেন নিব। তো কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সেটা যদি আপনাদেরকে বলি, তো শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এখনকার ছাত্ররা প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী। শিক্ষা দিতে হলে আমাদেরও হতে হবে আপডেটেড। ডিজিটাল শিক্ষক মানেই গ্লোবাল শিক্ষক, ঘরে বসে সারা বিশ্বে শিক্ষা দেওয়ার সুযোগ।
দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের সুযোগ, আয়ের নতুন দরজা খুলবে, কোর্স বিক্রি, ওয়েবিনার, ডিজিটাল পণ্য থেকে নিয়মিত আয় করার সুযোগ তৈরি হবে। সক্রিয় বা প্যাসিভ ইনকামের দুইটা রাস্তাই এই প্রোগ্রামে দিয়ে সম্ভব হবে। কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ তার আরো কিছু কথা যদি আমরা এখানে উল্লেখ করি। ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ থাকবে। ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট সহ নানা মাধ্যমে নিজেকে সারা দেশব্যাপী পরিচিত করতে পারবেন। প্রযুক্তিতে পিছিয়ে থাকলে আপনার স্থান দখল করবে অন্য কেউ। সময় এখন নিজেকে আপডেট করার, নিজেকে ডিজিটাল শিক্ষক হিসেবে গড়ে তোলার। চাকুরি ছাড়াও বিকল্প ক্যারিয়ার গড়ার পথ পাবেন এখানে। একটাই স্কুল বা একটাই কলেজের উপর নির্ভরশীলতা আর নয়। নিজের কোর্স বিক্রি করে স্বাধীনভাবে আয় করার পথ আপনি খুঁজে পাবেন। ফ্রিডম প্লাস ইনকাম, দিস ইজ কল্ড ডিজিটাল শিক্ষকতা। আমাদের এই প্রোগ্রামের যে ফিচারগুলো সেটা এখন আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং পরবর্তীতে বেনিফিট কি সেটাও বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ স্ক্রিনে আঁকাআঁকি করছেন। এটা স্টুডেন্ট সুলভ কথা হলো, আমরা কিন্তু সবাই প্রফেশনাল, সো আমরা সবাইকে শিখাই, আমাদের কাছ থেকে তো অন্য কেউ শিখবে না, তাই না? সো আমি সবার কাছে প্রফেশনালি বিহেভিয়ার এক্সপেক্ট করি। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। তো চলুন দেখি আমাদের এই ফিচারগুলো আমরা কি কি বোঝার চেষ্টা করি। আপনি কি কি শিখবেন আমাদের এই প্রোগ্রামে যদি আপনি এনরোল করেন, কিভাবে অনলাইন কোর্স তৈরি করবেন, এই পুরা প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ আমরা শিখাই এবং এই কোর্স তৈরি করার জন্য যে প্রয়োজনীয় টুলস, সফটওয়্যার, সেগুলো অফিসিয়াল লাইসেন্স প্রোভাইড করা হয়। এরপরে পরবর্তীতে আপনি শিখবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটি এলএমএস ওয়েবসাইট তৈরি করতে হয়, সেট আপ করতে হয় এবং পরিচালনা করতে হয়। এরপরে আপনি তৃতীয়ত শিখবেন কিভাবে ফেসবুক অ্যাডস, পিক্সেল ট্র্যাকিং, ফানেল সেটআপের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং পরিচালনা করে আপনার অনলাইন বেস এই কোর্স সেলিংকে বিজনেসে রূপান্তর করতে পারেন। এবার আর একটা কি করতে পারেন সেটা হলো যে এই কাজগুলো করার জন্যে যে সকল প্রিমিয়াম সফটওয়্যার এবং ডিজাইন টুল দরকার আছে সেই ম্যাক্সিমাম টুলগুলোর অফিসিয়াল লাইসেন্স আমরা প্রোভাইড করে থাকি এবং আপনার আমাদের এই প্রোগ্রামে আসলে বাড়তি কোনো সফটওয়্যার নিজের ম্যানেজ করার প্রয়োজন হবে না, সব ধরনের সফটওয়্যারই আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এটা হলো আপনার বেনিফিট। তো প্রোগ্রামের ফিচার এখনো বলা শেষ হয়নি। কি কি বোনাস পাবেন দেখেন। একজন উদ্যোক্তা যখন অনলাইনে কোনো বিজনেস আরম্ভ করতে যায় তার জন্য একটা ওয়েবসাইট দরকার পড়ে, অনেকগুলো সফটওয়্যারের দরকার পড়ে, যেটা আপনি ডেভেলপার কোম্পানি বা আদার্স বিভিন্ন সোর্স থেকে যদি আপনি সংগ্রহ করতে যান তাহলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ আপনার সামনে এসে দাঁড়াবে। তারপরে অনলাইন সাবস্ক্রিপশন টুলস আপনি ব্যবহার করতে হবে অনেক বেশি টাকায়, বাট আপনি আমাদের মাধ্যমে যদি আসেন সেগুলো খুব সাশ্রয়ী মূল্যে কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আপনার যে এই যে প্রায় 2 লক্ষ টাকা সমমূল্যের যে টুলস, এই টুলসগুলোর সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। লাইভ ক্লাস পরিচালনা বা টিম ম্যানেজমেন্ট করার জন্য ভিডিও কনফারেন্সিং টুলস আপনি কিভাবে অ্যাক্সেস পাবেন খুব কম মূল্যে বা ফ্রিতেও আপনি কিভাবে করতে পারবেন, সেই বিষয়গুলো আমাদের এই থেকে আপনি বেনিফিট হিসেবে পাবেন। সিপ্রেটে আনলিমিটেড হোস্টিং সার্ভিস কিভাবে পাবেন সেই বিষয়গুলো আপনি আমাদের এখানে পাবেন। হোস্টিং কেন দরকার হয়, ডোমেন হোস্টিং নিয়ে এখন বললে হয়তো অনেকেই বুঝবেন না, এগুলো ওয়েবসাইটের জন্য দরকার পড়ে। অর্থাৎ আপনি যখন একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা ওয়েবসাইট বানাবেন তখন এইগুলো দরকার পড়বে। তারপর দ্রুত সোশ্যাল মিডিয়া ইউটিউব গ্রোথ কিভাবে আপনি করবেন তার নিনজা টেকনিক সার্ভিস সবই আমরা প্রোভাইড করে থাকি। ওয়েবিনার সেটআপ এর মাধ্যমে কিভাবে আপনার কার্যক্রমকে অটোমেশনে পরিণত করবেন যাতে একই জিনিস বারবার করতে না হয়। অটোমেটেড আপনার হয়ে এই সফটওয়্যারটি আপনার লাইভ ক্লাসগুলো মনে হবে, সবাই মনে করবে লাইভ ক্লাস, বাট এই সফটওয়্যারটা আপনাকে সেই কাজ আপনার পক্ষে করে দিবে। আমাদের থেকে বেনিফিট হিসেবে পাবেন লাইফ টাইম সাপোর্ট এবং 1-to-1 অনবোর্ডিং অপরচুনিটিও আমাদের এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। লাইভ ডেমোর কথা আমরা বলেছিলাম যে আমরা কিভাবে কি করি তার কিছুটা ডেমো আপনাদেরকে দেখাবো। সবগুলো হয়তো দেখাতে পারবো না, বাট কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের আইডিয়া আরো বেশি ক্লিয়ার হয়। তো চলেন আমরা একটু প্রেজেন্টেশনটা আপাতত অফ রাখছি, এখন আমরা দেখব কিছু লাইভ আমরা কিভাবে কাজগুলো করব তার একটি মোটামুটি ডেমো বা যাই বলেন এগুলো আমরা দেখার চেষ্টা করি। চলেন আমি প্রেজেন্টেশনটা একটু মিনিমাইজ করলাম, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি, আশা করছি যে আমি আপনাদেরকে চলেন এই যে একটা টুলস আমি যেটা দিয়ে আপনাকে প্রেজেন্টেশন দিচ্ছি, এটা একটা অনলাইন বেস সফটওয়্যার
এই সফটওয়্যারটা অনেকেই চিনেন হয়তো, আবার অনেকেই হয়তো চিনেন না। এই সফটওয়্যারটা মূলত একটা মার্কেটারদের জন্য তৈরি করা সফটওয়্যার। আপনারা জানেন যে মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটার, তাদের অনেকেই আছেন যারা অনেক হাই লেভেলের ডিজাইন জ্ঞান রাখেন না, বা এগুলো ধরেন বড় বড় যে সফটওয়্যারগুলো রয়েছে, গ্রাফিক সফটওয়্যার সহ আরো যে সকল ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো যারা খুব ভালোভাবে জানেন না, তারা খুব সহজেই প্রিমিয়াম কিছু ডিজাইন এখান থেকে নিয়ে দ্রুত সেই কাজগুলো করে ফেলতে পারেন। এটা মূলত প্রথমে, এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, তো এটা মূলত প্রথমে মার্কেটারদের জন্য বাজারে এসেছিল। দেন এটা শিক্ষকদের কাছে এখন খুব জনপ্রিয় একটি টুলস, কারণ টিচিং রিসোর্স তৈরি করার জন্য এই সফটওয়্যারটা অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। এবং সেটাই যদি আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন কিভাবে শিক্ষকরা এই টুলসটাকে তাদের টিচিং রিসোর্স তৈরি করার কাজে ব্যবহার করতে পারে, তার একটি নমুনা চলেন আমরা একটু দেখে নেই, ঠিক আছে? তো আমি এখানে ফন্টটা একটু ইংরেজি করে নেই, যাতে করে আমরা ফন্টে যাই। বাংলা ভার্সনে আছে, আমরা এটা কেটে দিই। আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে ইংলিশ ফন্ট সিলেক্ট করে রাখি, যাতে করে আমরা ইংলিশে জাস্ট একটু বুঝার জন্য, এটা তো এক মুহূর্তে একদিনে এত কিছু বোঝা পসিবল না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া জেনারেট করার জন্য আমি জিনিসটাকে দেখাবো, যাতে করে আপনাদের একটা মানে আইডিয়া হয়। আর যারা পূর্বে থেকে জানেন তারা তো জানেনই মাশাআল্লাহ, তাদের জন্য কোনো কথা নেই। আমি একটা ফন্ট নেওয়ার চেষ্টা করছি, আপাতত একটা নেই, ধরেন এই ফন্টটাই নিলাম। তো দেখতে পাচ্ছেন এইটা হলো ক্যানভাতে ডক্স ফাইল। এই ডক্স ফাইল দিয়ে খুব নিমিষেই আপনি আপনার স্টুডেন্টদের জন্য, অথবা আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা করেন, যে নলেজটা আপনার মধ্যে স্পেশাল ভাবে আছে, আপনি যেটা শেয়ার করতে চান, সেই বিষয়ে আপনি একটা টিচিং রিসোর্স খুব দ্রুত এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। যেমন ধরেন আমি এখানে যদি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন ম্যাজিক রাইট নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আমি ওকে এখানে কমান্ড করব যে রাইট এ, আমি এটা প্রায় সেমিনারেই দেখিয়ে থাকি, কেউ যদি পূর্বের সেমিনারে থাকেন তাহলে বিরক্ত হবেন না, কারণ এটা অনেকেই নতুন যারা, তারা বুঝার দরকার আছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট, যে কোনো একটা কিছু আমরা বলতে পারি, মাই কি বলতে পারি, মাই চাইল্ডহুড বলতে পারি, হুড ইন, ধরেন আমরা সাধারণত প্যারাগ্রাফ 250 ওয়ার্ডস এ হতে পারে, ওয়ার্ডস, ধরেন এইটুকু। আপনার এটা অনেক সুন্দর করে ব্যবহার করা আমরা ধাপে ধাপে শিখাবো, কিন্তু আমি জাস্ট আপনাদের সামনে এখন একটা জিনিস দেখাচ্ছি, ম্যাজিক। ধরেন এখানে আমি জেনারেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা ইংরেজি শিক্ষক আছেন তারা একটু চিন্তা করবেন যে কত সহজ এবং কত ইজিতে আপনি আপনার টিচিং রিসোর্স রেডি করে ফেলতে পারবেন। আমি যদি ইনসার্টে ক্লিক করি, দেখেন এখানে আবারও বাংলা লেখাটাই দেখাচ্ছে, বাট আমি তো বাংলা লেখা চেঞ্জ করেছিলাম, এটা ডিফল্ট হয়ে আছে, এজন্য মেবি এমন করছে। তো আমরা এখান থেকে আবারও আমি ইংরেজিটা সিলেক্ট করে নিচ্ছি, একটা সিলেক্ট করি যে কোনো কিছু, মাই চাইল্ডহুড। ইংরেজিতে আমরা একটা কন্টেন্ট দেখেন খুব সহজেই আমাদের এটা করে দিয়েছে। আমি চাইলে এটাকে জাস্টিফাই করে সুন্দর করে নিতে পারি, দেখতে যাতে সুন্দর লাগে। দেখেন একটা কন্টেন্ট তৈরি করে ফেললাম। এখন আপনি অ্যাজ এ ইংলিশ শিক্ষক, আপনি দেখবেন আপনি নিজস্ব বুদ্ধি, সে শুধু কন্টেন্টই তৈরি করেন, একটা ডিজাইনও কিন্তু করছে। দেখছেন যে এই যে একটা নোট তৈরি হচ্ছে, এই নোটের একটা সুন্দর ডিজাইনও করেছে, রিফ্লেকশন অফ এ জয়ফুল পাস্ট, মাই চাইল্ডহুড। এবং এখানে এই চাইল্ডহুড নিয়ে সে 250 ওয়ার্ডে সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে। এখন ধরেন আপনি স্টুডেন্টদের জন্য আপনি এরকম একটা কন্টেন্ট তৈরি করলেন, এটাই শেষ না, আপনি চাইলে এখান থেকে এই স্টুডেন্টদেরকে মূল্যায়ন করার জন্য কোশ্চেন তৈরি করতে পারবেন, ফিলিং দি গ্যাপ তৈরি করতে পারবেন, অর্থাৎ তাদের মূল্যায়ন করার জন্য যে ধরনের কন্টেন্ট দরকার হয় সবকিছু এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমি যদি আবারও ওকে কমান্ড করি যে তুমি এবার, আমি যদি কমান্ড করি যে এবার রাইট রাইট এ শর্ট কোশ্চেন্স, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কারণ ইংরেজি শিক্ষকরা আমার থেকে অনেক ভালো জানবেন বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করতে হয়, আমি শুধু আপনাদেরকে ধারণা জেনারেট করার জন্য এগুলো দেখাচ্ছি। সো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাইট এ শর্ট কোশ্চেন্স ফ্রম দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ আমরা কয়টা তা একটু বলে দিতে পারি, ধরেন বুঝার জন্য 5টা লিখে দিলাম। তো আমি যদি জেনারেটে ক্লিক করি, চলেন দেখি ও কিভাবে আমাদের এই 5টি কোশ্চেন তৈরি করে দেয়। দেখেন এটা তৈরি করে দিল। তো দেখেন আমার স্টুডেন্টদের মূল্যায়ন করার জন্য কিন্তু সে এই 5টি কোশ্চেন তৈরি করে দিল। এখন আপনি যদি চান, এই কোশ্চেনগুলো কিন্তু এই যে প্যারাগ্রাফ এর উপর বেস করে তৈরি করা,
এখন ধরেন আপনি যদি চান যে আপনি এই 5টা কোশ্চেনের এখন অ্যান্সারও চান, তো এবার আমি বলবো নাও রাইট sorry answers of the 5 questions, এটা লিখে যদি আমি দেই তাহলে দেখবেন এগুলোর অ্যান্সারও সে রেডি করে দিবে। দেখেন আমার অ্যান্সারও তৈরি হয়ে গেল। আমি জাস্ট আপনাদের অ্যান্সার তৈরি করতে হবে এমন না, আপনি নিজের মতো করেও করতে পারেন। আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কাছে কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আপনাকে একটা দেখাচ্ছি। অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আপনার টিচিং রিসোর্স তৈরি করার ক্ষেত্রে আপনার মস্তিষ্কের উপরে চাপ কমাবেন এবং আপনি অল্প সময়ে বেশি প্রোডাক্টিভিটি নিয়ে আসতে পারবেন, সেটা বোঝানোর জন্য এগুলো মূলত দেখানো। আপনি চাইলে এখান থেকে ফিল ইন দি গ্যাপ বা আদার্স অনেক রকম যে সিস্টেমগুলো আছে ইংরেজিতে সেগুলো তৈরি করতে পারবেন। আপনি এখন এখানে লিখতে পারেন রাইট 5 fill in the gap from the above paragraph, লিখলাম। প্যারাগ্রাফ বানান ভুল ছিল, ওর বুঝে নেবে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এভাবে সে করে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এইভাবে আমরা খুব দ্রুত যারা ইংরেজি শিক্ষক তাদের জন্য তো একেবারে মানে মনে করেন যে খুব একটা কি বলবো মানে একটা প্যারাবিহীন কার্যক্রম। আপনি চাইলেই আপনার স্টুডেন্টদের জন্য খুব দ্রুত আপনি এভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন, এটাকে ডকুমেন্ট আকারে রিসোর্স আকারে আপনার স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারেন। একটা ভালো এঙ্গেজমেন্ট এবং ভালো একটি টিচিং প্রফেশন আপনি গড়ে তুলতে পারেন। তো দেখেন এভাবে একটা দ্রুত কন্টেন্ট তৈরি করার পরে এই কন্টেন্টটা আপনি কি করতে পারেন, এই কন্টেন্টটা আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন A4 সাইজে বা বিভিন্ন সাইজে। আমি জাস্ট একটা ডাউনলোড করি, PDF হবে এটা করছি অন্য আর একটা বিষয় দেখানোর জন্য। চলেন, তো আমরা সেটা পেয়ে গেছি। আমরা দেখি ডাউনলোডে যদি যাই, দেখেন আমরা মাই চাইল্ডহুড নামে একটি PDF ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। এই ডকুমেন্টটা যদি আমরা যে এই যে মাইক্রোসফট এজ প্রত্যেক কম্পিউটারে ডিফল্ট অবস্থায় এটা থাকে, এটা দিয়ে যদি ওপেন করি, এটার একটু উদ্দেশ্য আছে কেন ওপেন করছি এটা দিয়ে, সেটা একটু বুঝাই আপনাদের। দেখেন এটাকে যদি আমি ফুল করি, এটা ফুল পেজ একটা PDF কন্টেন্ট আপনার কিন্তু হয়ে গিয়েছে। আপনি চাইলে এই কন্টেন্টটা কেন আমি মাইক্রোসফট এজে করলাম, কারণ এখান থেকে আপনি চাইলে এই কন্টেন্টের উপরে এঁকে এঁকে আপনি ভিন্ন যে কোনো কালার এখান থেকে নিতে পারেন। আপনি পেন আছে, পেনের থিকনেস বাড়াতে কমাতে পারেন। আমি এভাবেই রাখছি, রেখে আপনি এখন এই কন্টেন্টটাকে আপনি এঁকে এঁকে আপনার স্টুডেন্টদেরকে বুঝাতে পারবেন, পড়াতে পারবেন। ঠিক আছে, তো মাই চাইল্ডহুড এটা পড়াতে পারবেন। আরো এখানে মজার বিষয় আছে, আপনি চাইলে এখান থেকে এই যে আমরা যেটা মার্কার বাস্তবে যেটা ব্যবহার করে থাকি, কোনো একটা বিশেষ অংশকে আপনি হাইলাইটস করার জন্য মার্কার দিয়ে দাগ দিয়ে দিতে পারেন এবং এই পুরো প্রক্রিয়াকে আপনি আরেকটা সফটওয়্যার ব্যবহার করে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। চলেন আমরা সেই সফটওয়্যারটা একটু ওপেন করার চেষ্টা করি। এবং এই সফটওয়্যারটাও এটা প্রিমিয়াম একটি সফটওয়্যার, পেইড একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা যদি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন, যারা বিগত দিনে করেছেন তারাও পেয়েছেন, ভবিষ্যতে যারা করবেন তারাও এই সফটওয়্যারটার লাইসেন্স সহ পেয়ে যাবেন। এবং চলেন এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা দেখি খুব দ্রুত কিভাবে আমরা তার একটা প্রশ্ন ছিল যে আমরা একটু প্রশ্ন আলাপটা একটু পরে করি। আমরা তো প্রশ্ন পর্ব রেখেছি আলাদা করে, না হলে অনেক লম্বা হয়ে যাবে, দেখাতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু নোট করে রাখেন বা একটু মনে রাখেন। হ্যাঁ স্যার, আমার কথা বুঝতে পেরেছেন? এটা ঠিক কি, আছে। এটা তো ওপেন হলো না কেন, ওপেন হচ্ছে না কেন, এটা কি হ্যাং করলো নাকি? আমি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করছি। এই সফটওয়্যারটা একটু কাজ করছে না মনে হচ্ছে। ও, এটা মিনিমাইজ তো করা যাবে না। এই সফটওয়্যারটার নাম কি? এটা আইটফ স্ক্রিন রেকর্ডার। আপনি এটার প্রিমিয়াম ভার্সনটা আমাদের কাছ থেকে অফিসিয়ালি পাবেন, বাট এটা তো আমার কম্পিউটারে চাপ পড়াতে এটা হ্যাং হয়ে গেল মনে হচ্ছে। এটা তো বন্ধ করতে হবে। কিছুক্ষণ পূর্বে যে সফটওয়্যারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সফটওয়্যারটা কিভাবে হয়েছিল স্যার, যদি আরেকবার একটু বলতেন। এই Just to সফটওয়্যারটাও সফটওয়্যারটা আপনাদেরকে ওপেন এই করেন। সফটওয়্যারটাও প্রোভাইড করা হবে, এগুলো প্রিমিয়াম সফটওয়্যার লাইসেন্স দেওয়া হবে। ঠিক আছে, এটা জাস্ট আমি স্যার একটা ওইটা কি নমুনা স্যার দেখিয়েছি। ক্যানভা ছিল?
স্যার ওই সফটওয়্যারটা কি ক্যানভা থেকে? হ্যাঁ, ক্যানভা, ক্যানভা চিনেন তো আপনি, তাহলে দেখা যায় ক্যানভার প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা, জি। আমি তো এই সফটওয়্যারটা এই মুহূর্তে ওপেন করতে পারতেছি না, এটা কেন জানি সমস্যা করলো আর কি। আমি অন্য একটা জিনিস দিয়ে দেখাই আপনাদের তাহলে। আমি আবারও একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, এরকম একটা প্রবলেম হবে এটা বুঝতে পারি নাই। কারণ টেকনিক্যাল অনেক রকম প্রবলেম থাকে, আপনারা জানবেন। এটা সফটওয়্যারটা কেন জানি হ্যাং করে ফেললো। মানে এটা, ও আচ্ছা ঠিক হয়ে গিয়েছে, দেখেন আমি এটা চালু করতে করতে আল্লাহ রহমত আছে ঠিক হয়ে গিয়েছে। তো এখন এটা নাড়াচাড়া করতে পারছি আর কি। আমি তো ভাবছিলাম যে পারবো না। তো এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রো। হ্যাঁ, তো এইটা আপনারা যখন আসবেন আপনাদেরকেও এটা প্রোভাইড করা হবে। এটার অনেক ফাংশন আছে, এই মুহূর্তে এত ফাংশন দেখানো সম্ভব না, তবে আমি এটুকু নিশ্চিত করতে পারি যে আপনি যদি খুব বেশি ভিডিও এডিটিং জ্ঞান নাও থাকে, খুব দ্রুত এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি যে কোনো টিচিং ম্যাটারকে আপনি কম্পিউটার স্ক্রিন থেকে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। দেখাই, চলেন রেকর্ডে যাই, রেকর্ডে ক্লিক করলাম, রেকর্ড শুরু হচ্ছে। এবার চলেন, আমরা একটা টিচিং রিসোর্স কিন্তু বানিয়ে ফেলেছিলাম, তো সেই টিচিং রিসোর্স এখন এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে, আমরা যা বলছি। তো এখন আমরা চাইলে এই যে আপনার এখান থেকে এই আঁকির টুলগুলো নিয়ে আমরা আমাদের বক্তব্যগুলোকে রেকর্ড করতে পারি, অথবা এই এই সফটওয়্যারটা মানে যে রেকর্ডিং সফটওয়্যার যেটা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, সেই সফটওয়্যারের সাথেও কিন্তু আমাদের অনেকগুলো টুলস আছে। আপনারা এটা দেখা যায় না, এটা জুম শেয়ার করলে দেখা যায় না। আমি এখানেও কলমের মতো আছে, আমি চাইলে এই এখানকার কলম দিয়েও কিন্তু আমি আঁকাআঁকি করতে পারি। এবং এখানের এই কলম ব্যবহার করে আমরা যদি ডিজিটাল পেন ব্যবহার করি, তাহলে সেটা দিয়ে আমরা স্ক্রিনের উপরে লেখালেখি করতে পারি। এবং আমি কিন্তু এখন মাউস দিয়ে করছি, আমার একটু পরে আমি আপনাদেরকে পেন দিয়ে দেখাবো। একদম খাতা কলমে আপনি প্রতিনিয়ত হোয়াইট বোর্ডে যেভাবে ইজিলি লেখেন, আমরা সেভাবে কম্পিউটার স্ক্রিনে একদম কলম দিয়ে হাতের লেখা যেভাবে লেখে সেভাবে লিখতে পারবো। তো এই যে কাজ আমি যে আপনাদের কথা বলছি, এবং আমি যে আপনার এটা দিয়ে আপনি এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি চাইলে কোনো একটা বিশেষ অংশকে এভাবে মার্ক করে দেখাতে পারবেন। আপনি একটা বৃত্তাকার কোনো একটা অংশকে বৃত্তাকার ভাবে এভাবে বা বৃত্তের মতো করে আটকিয়ে দেখাতে পারবেন। আপনি চাইলে এরকম অ্যারো করে দেখাতে পারবেন। অনেক ফাংশন আছে। তো চলেন আমরা যতটুকুই এই যে কাজ করলাম না, আপনার সাথে কথা বলছি বা কাজ করছি, এইটুকুই আমরা চলেন দেখি ভিডিওটা কেমন হলো। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা অফ করে দেওয়াতে এই সফটওয়্যারটা একেবারে অটোমেটিক ভিডিওটা ক্যাপচার করে ফেলেছে, এবং আমরা এই ভিডিওটাকে যদি এখন প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। রিসোর্স কিন্তু বানিয়ে ফেলেছিলাম, তো সেই টিচিং রিসোর্স এখন এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে, আমরা যা বলছি। তো এখন আমরা চাইলে এই যে আপনার এখান থেকে এই আঁকির টুলগুলো নিয়ে আমরা আমাদের বক্তব্যগুলোকে রেকর্ড করতে পারি, অথবা এই এই সফটওয়্যারটা মানে যে রেকর্ডিং সফটওয়্যার যেটা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, সেই সফটওয়্যারের সাথেও কিন্তু আমাদের অনেকগুলো টুলস আছে। আপনারা এটা দেখা যায় না, এটা জুম শেয়ার করলে দেখা যায় না। আমি এখানেও কলমের মতো আছে, আমি চাইলে এই এখানকার কলম দিয়েও কিন্তু আমি আঁকাআঁকি করতে পারি। এবং এখানের এই কলম ব্যবহার করে আমরা যদি ডিজিটাল পেন ব্যবহার করি, তাহলে সেটা দিয়ে আমরা স্ক্রিনের উপরে লেখালেখি করতে পারি। এবং আমি কিন্তু এখন মাউস দিয়ে করছি, আমার একটু পরে আমি আপনাদেরকে পেন দিয়ে দেখাবো। একদম খাতা কলমে আপনি প্রতিনিয়ত হোয়াইট বোর্ডে যেভাবে ইজিলি লেখেন, আমরা সেভাবে কম্পিউটার স্ক্রিনে একদম কলম দিয়ে হাতের লেখা যেভাবে লেখে সেভাবে লিখতে পারবো। তো এই যে কাজ আমি যে আপনাদের কথা বলছি, এবং আমি যে আপনার এটা দিয়ে আপনি এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি চাইলে কোনো একটা বিশেষ অংশকে এভাবে মার্ক করে দেখাতে পারবেন। আপনি একটা বৃত্তাকার কোনো একটা অংশকে বৃত্তাকার ভাবে এভাবে বা বৃত্তের মতো করে আটকিয়ে দেখাতে পারবেন। আপনি চাইলে এরকম অ্যারো করে দেখাতে পারবেন। অনেক ফাংশন আছে। তো চলেন আমরা যতটুকুই এই যে কাজ করলাম না, আপনার সাথে কথা বলছি বা কাজ করছি, এইটুকুই আমরা চলেন দেখি ভিডিওটা কেমন হলো। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা এইটা করার পরে যদি ধরেন এটা একটু বাকিটা দেখাই দিই, আরেকটা এর সাথে আরেকটা সফটওয়্যার আছে। এটা করার পরে ধরেন কোনো একটা অংশ আপনার মনে হয়েছে যে কথা একটু ভুল ভুল বলে ফেলেছি, অথবা ধরেন আপনার একটা বাড়তি অংশ কেটে ফেলা দরকার, তাহলে আপনার কি করতে হবে, এই সফটওয়্যারে এখানে এসেই যে অ্যাডভান্স এডিটর, সরি, এখানে এসে এই যে অ্যাডভান্স এডিটরে ক্লিক করলে নতুন আরেকটি সফটওয়্যার ওপেন হয়ে যাবে। এই সফটওয়্যারটার সাথে বিল্ড ইন অবস্থায় থাকবে, এবং সেখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে সুন্দর একটি পরিচ্ছন্ন ভিডিও করে আপনি এটাকে রেন্ডারিং করে নিজের একটি রিসোর্স তৈরি করে ফেলতে পারবেন, ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে মোটামুটি আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, এবং এখানে যদি আমরা প্লে করি, এটা একটা এডিটিং মোড। আপনি চাইলে এখান থেকে মোটামুটি কিছু জিনিস ধরেন, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এখন ধরেন এই অংশটা আমি ভুল বলে ফেলেছিলাম, অথবা এই অংশটা আপনার কেটে ফেলা দরকার, তাহলে কি করবেন, জাস্ট এখানে
আপনি যে যতদূর পর্যন্ত কেটে ফেলতে চান, আপনারা জানবেন, যারা ভিডিও এডিটিং জানেন, যে এগুলোকে বলা হয় আপনার টাইমলাইন বার। এই যে এটা হলো টাইমলাইন বার, এটাকে টাইমলাইন ভিডিওর জায়গা, এবং ভিডিও ফাইল এটা আপনি চাইলে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে পারেন। এই যে এখানে কাঁচি আছে, জাস্ট কেটে ফেললে, এটা যদি কেটে দেন, বাস এই কেটে ডিলেট বাটনে চাপলেই এটা চলে, সরি সরি সরি, পুরাটা ডিলিট হয়ে গেছে। আমরা আরেকবার দেখাচ্ছি। এখান থেকে আমি প্রথমে কাটার পরে আমি যে অংশটা ফেলতে চাই, হয় এই পাশের অংশ নাহলে এই পাশের অংশ, তো সেটার উপরে একটা ক্লিক করতে হবে। আগে ক্লিক করে আমরা ডিলিট বাটন চাপলে সেই অংশটা চলে যাবে। এভাবে আমরা এখান থেকে তো এখন আমরা দেখে নেব চাইলে এই যে যে ভিডিওর কোন আপনার অংশ এখান প্রয়োজনীয়, থেকে কোন অংশ এই প্রয়োজনীয় না, আঁকাআঁকির টুলগুলো সেটা রেখে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করার সাথে সাথে এটা একটা ভিডিও রেন্ডারিং ভিডিও হয়ে আমার কম্পিউটারের ওপেন হয়ে যাবে। আমরা ধরেন এটার নাম দিলাম টেস্ট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি যখন সেভ করবেন দেখবেন এটা রেন্ডারিং হওয়া শুরু হয়ে গিয়েছে। যারা জানেন যে ভিডিও কিভাবে এক্সপোর্ট করতে হয়, এভাবে ভিডিও রেন্ডারিং হয়। ভিডিওর ফাইল বড়, এবং এই ফাইল রেন্ডারিং হইতে অনেক বড় ফাইল হলে একটু সময় লাগে, তারপর দেখতে পাচ্ছেন অনেক স্পিডি এইটা রেন্ডারিং হচ্ছে। এভাবে রেন্ডারিং হয়ে আপনার ভিডিও টিউটোরিয়ালে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেন্ডারিং আপনার চোখের সামনে হচ্ছে। খুব অ্যামাজিং একটি সফটওয়্যার, আপনার অনেক পরিশ্রমকে একদম পানির মতো সোজা করে দেবে, এবং আপনার খুব বেশি এডিটিং নলেজেরও প্রয়োজন নাই এটা দিয়ে কাজ করতে। দেখেন কাজ হয়ে গেল, ক্লোজ। আমরা দেখি এই ভিডিওটা কোথায় গেল। ডাউনলোডে যদি আসি, আচ্ছা এটা কি ডাউনলোড ফোল্ডারে দিয়েছিলাম নাকি আল্লাহ জানে, ডকুমেন্টে দিয়েছিলাম, ডাউনলোড। আচ্ছা, এক কাজ করি, আমরা এত খোঁজাখুঁজি না করে, ওটা তো কেটেও তো দিছি আবার, আল্লাহু আকবার। যাই হোক, এটা ডাউনলোডে ফোল্ডারে যায় নাই, অন্য কোথাও গিয়েছে। আমি এই মুহূর্তে খুঁজতে গেলে সময় লেগে যাবে হয়তো। ডকুমেন্ট, কুইক অ্যাক্সেস দেন স্যার, কুইক অ্যাক্সেস। ওকে। তো এই ফাইলটা ওপেন করলে আপনি আবার ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই সফটওয়্যারগুলোর প্রিমিয়াম সফটওয়্যার, আপনি এইটা 1 বছরের লাইসেন্স পাবেন। এক বছরের লাইসেন্সে $27 প্রয়োজন হয়, সেই $27 আপনাকে ব্যয় করতে হবে না। এই এডিটিং সফটওয়্যারটা আপনি 1 বছরের জন্য আপনি এই প্রোগ্রামে আসলে পেয়ে যাবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি, নো সরি। তো এরকম সফটওয়্যার পাবেন। এর সাথে আরো একটি প্রিমিয়াম সফটওয়্যার আছে, এত দেখানো সম্ভব না, এটাও পাবেন, এই প্রিমিয়াম সফটওয়্যারটাও পাবেন। তারপরে এখন আপনাদেরকে কি আমি দেখাতে পারি, চলেন একটা আরো অ্যামাজিং একটা বিষয় দেখাই, এবং স্মার্ট পেন ব্যবহার করে কিছু জিনিস দেখাই। আমি একটু প্রিপারেশনের জন্য আপনাদের স্ক্রিন শেয়ারটা বন্ধ করেছি, একটু সময় দেবেন আমাকে। আমি ডিজিটাল পেনটা অ্যাড করছি যাতে আপনাদেরকে খুব ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি। আমি মাউসটা সরিয়ে রাখছি, এখন আমি ডিজিটাল পেন ব্যবহার করে আপনাদেরকে কিছু অ্যাক্টিভিটিস দেখাবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরে থাকবেন, অনেকক্ষণ লম্বা সময় হয়ে যাচ্ছে। আমি জানি অনলাইনে এতক্ষণ সময় ধৈর্য ধরে থাকাটা অনেকের পক্ষে একটু কঠিন মনে হতে পারে। তারপরেও যেহেতু জিনিসগুলো আমরা টিচার হিসেবে এগুলো আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, সো একটু কষ্ট করে থাকবেন আর কি, আশা করছি। তো চলেন আবার আমরা স্ক্রিন শেয়ার করি। আশা করছি এবার আপনি আমার স্ক্রিন দেখতে, এবং এবার আপনি একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, যে সফটওয়্যার দিয়ে আপনি একদম খাতা কলমে যেভাবে আপনি লেকচার দেন, অথবা ক্লাসে ঢুকে হোয়াইট বোর্ডে যেভাবে লেখেন, সেরকম আপনারা জেনে থাকবেন যে একটি স্মার্ট বোর্ড সম্পর্কে প্রত্যেকেরই ধারণা আছে এখন, কারণ প্রতিটি প্রতিষ্ঠানেই সরকারি বা বেসরকারিভাবে স্মার্ট বোর্ড সরবরাহ করা হয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়া হয়েছে। তো সেখানে দেখবেন যে সেই স্মার্ট বোর্ডগুলো অনেক দামি হয়, এবং প্রায় 3 থেকে 4-5 লক্ষ টাকা পর্যন্ত দাম হয়। তো আমরা এই সফটওয়্যারটা দিয়ে আমরা একটা কম্পিউটার স্ক্রিনকে একটি স্মার্ট বোর্ডে পরিণত করে ফেলতে পারি। দিস ইজ একটি স্মার্ট বোর্ড। এই স্মার্ট বোর্ড সফটওয়্যার দিয়ে আমরা আমাদের এই কম্পিউটার স্ক্রিনের পড়ানোকে খুব সহজ এবং সাবলীল করে তুলতে পারি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা লিখছি, আঁকাচ্ছি, এগুলো কিন্তু লেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমি ধরেন ম্যাথমেটিক্সের টিচার হিসেবে আপনাদেরকে বলি যে আমাদের দেখবেন যে মাধ্যমিক লেভেলে যে এই টাইপের অঙ্কগুলো থাকে, এটা ইকুয়াল টু 2 হলে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/x² ইকুয়াল টু, এটার ভ্যালু কত বের করো, এরকম থাকে। তো এগুলো দেখেন আমি একদম কলমে বা হোয়াইটস বোর্ডে যেভাবে আঁকাই সেভাবে লিখতে পারছি। আমি চাইলেই একদম 1 ক্লিকে সব আবার ডিজেবল করে দিতে পারছি, এবং আমি চাইলে এই কলমের দাগ আরেকটু চিকন করে ফেলতে পারছি। এবং যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি সাধারণত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা বেশি পছন্দ করি। আপনি চাইলে যে কোনো কালারে এর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, হ্যাঁ।
দেখেন এটা করেছি। এখন যদি আমি কলমটা একটু হোয়াইট কালারের নেই তাহলে দেখবেন যে আমরা এখন একদম আপনি হাতের লেখা, যার হাতের লেখা যেভাবে যত সুন্দর তত সুন্দরভাবে আপনি এখানে আপনি খাতায় যেভাবে লেখেন আর কি, আমার সোনার বাংলা, আমি লেখার চেষ্টা করছি আমার সোনার বাংলা আর কি। ঠিক আছে, আপনার হাতের লেখার মতো করে এই বোর্ডে আপনি লিখে সেটাকে রেকর্ড করে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এইটাকে আপনি চাইলেই, আচ্ছা ধরেন আপনার কি হলো, লিখতে লিখতে ধরেন এই পেজ ফুরে গেল, কোনো টেনশন নাই, এটা আনলিমিটেড স্পেস আছে, আপনি চাইলে এটাকে উপরের দিকে অথবা চাইলে ডাইনে অথবা বামে সরিয়ে রেখে স্পেস বের করে নিতে পারবেন এবং আবার পুনরায় লিখতে পারবেন যা খুশি তা। আপনি একদম খাতা কলমেরও তো একটা সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, এক দিস্তা দুই দিস্তা, কিন্তু এটার কোনো সীমাবদ্ধতা নাই, এটা ইনফাইনাইট। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে অনেক রকম কলম আছে, কলমের অনেক রকম ব্যাপার আছে, এগুলোও করতে পারেন। এখানে বিভিন্ন রকম ম্যাটার আছে, এগুলো আসলে একদিনে দেখানো সম্ভব না। আমি শুধু একটা কোর কিছু বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে আমি যদি চাই এটাকে উপরের দিকে সরায় রাখতে পারি, আমি চাইলে ধরেন আমার অন্য কোনো টিচিং রিসোর্স, এই যে ধরেন এইটাকে যদি আমি টিচিং রিসোর্স হিসেবে নেই, তাহলে এই টিচিং রিসোর্সের কোনো একটা অংশ আমি ধরেন ওই স্মার্ট বোর্ডে ব্যবহার করতে চাই, তাহলে আমরা আরো একটি ছোট্ট টুলের মাধ্যমে একটা নির্দিষ্ট অংশকে এভাবে কপি করে, ধরেন এইটুকুই আমি লেকচার দিব, এইটুকুই বুঝাবো, এটাকে জাস্ট কপি করে আমি যদি এই স্মার্ট বোর্ডে নিয়ে আসি, কন্ট্রোল ভি চাপলে দেখবেন ওই নির্দিষ্ট এরিয়া এখানে চলে এসেছে। আপনি চাইলে এটাকে আরো ছোট বড় করে নিয়ে আপনি এখানে রেখে দেন, রেখে দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, যে এখান থেকে আপনি এখান থেকে পেন সিলেক্ট করেন, পেন আপনি যদি সাদা আছে, সাদা তো বোঝা যাবে না, রেড কালার নেই, তো আমি এখন এখান থেকে কোনো একটা বিশেষ অংশকে বা বিশেষ কোনো ওয়ার্ডকে, বিশেষ কোনো বোঝানোর জায়গাকে মার্ক করে, খাতা কলমে আমরা বোর্ডে যেভাবে বুঝাই, বুঝিয়ে আবার ব্যাখ্যা করে নিচের দিক দিয়ে লিখে লিখে এটাকে আমাদের স্টুডেন্টদের সামনে উপস্থাপন করতে পারবো। দিস ইজ অ্যামাজিং। আপনি চাইলে এটা রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আপনি চাইলে এখানে অনেক রকম শ্যাপ আছে, সেই শ্যাপগুলো দিয়ে অনেক রকম কাজ করতে পারবেন। আমি আরেকটু দেখাই, একটু একটু সময় দিবেন। আহ, আমি এখান থেকে দেখাই, ধরেন আমি একটা জিনিস এখান থেকে বৃত্ত নিলাম, ধরেন আপনি দেখেন এটা দিয়ে এটা কালো কালি আছে, এই জন্য দেখা যাচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দেই। এটার কালিটাকে আমরা একটু হোয়াইট বা রেড করে হোয়াইট করে নেই। ধরেন এবার দেখতে পাচ্ছেন যে এই বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, আপনি কিন্তু টের পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি এই যে ধরেন 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত এঁকে ফেললাম। এইটা আপনি চাইলে এই বৃত্তকে চাইলে কমাতে বাড়াতে পারবেন, আপনি চাইলে এই বৃত্তর কোনো একটা ফিল কালার দিতে পারবেন দেখতে আকর্ষণীয় করার জন্য, আপনি চাইলে সেই কালারকে একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারবেন, আপনি চাইলে এইটাকে একটা কপি থেকে বিভিন্ন কপিতে রূপান্তর করতে পারবেন। যদি এখানে জাস্ট একটা কপিতে ক্লিক করেন, জাস্ট এটা একটা কপিতে যদি ক্লিক করেন, আমি কপিতে ক্লিক করা হয় নাই, আমি এইটাতে কপিতে যদি ক্লিক করি, খালি একটা করে টান দিবেন, আলাদা আলাদা করে অনেকগুলো বের হয়ে যাবে। এরকম অনেক কিছু করা যায়। সবচেয়ে মজার বিষয় হলো আপনি চাইলে এই বৃত্তকে আপনি বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ভাগ আছে, আমি চাইলে 4 ভাগে বা 5 ভাগে বিভক্ত করে ফেলতে পারবো। আপনি আবার এই ভাগগুলোকে সব আলাদা করে ফেলতে পারবেন। এগুলো ম্যাথমেটিক্স সহ সায়েন্সের যারা আছেন তাদের বিভিন্ন কাজে ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত চমকপ্রদ এবং দৃষ্টিনন্দন উপস্থাপন হতে পারে। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এভাবে অনেক কাজ করা যায় স্যার, এটা বুঝাইতে গেলেই দুই এটা কি 2-2.5 ঘন্টা সময় সফটওয়্যার? দরকার। আরেকটু জিনিস আপনাদেরকে দেখায় শেষ করব, চলেন, এখানে আরো অনেক অ্যামাজিং বিষয় আছে। আপনি চাইলে এখান থেকে আপনি দেখবেন যে আমি এটা দেখাচ্ছি কেন, যে আপনি যদি কমপ্লেক্স বিষয়বস্তুগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তাহলে আর ইজিগুলো তো পড়েই আছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্কেল দেখতে পাচ্ছেন, ডিজিটাল স্কেল, আপনি চাইলে স্কেলকে ছোট বড় করতে পারবেন। তারপরে অনেক কিছু আছে, আমি একটি কম্পাস বের করে দেখাই, প্রতিনিয়ত সবাইকেই দেখিয়ে থাকি। ক্যালকুলেটরও আছে, চাইলে আপনি এখানে ছোট্ট করে একটা ক্যালকুলেটরের হিসাব নিকাশও আপনি আনতে পারবেন। ঠিক আছে, আমি এগুলো কেটে দিই। ও, এখানে ক্যালকুলেটরও এসছে, অন্য কিছু চলে আসলো। আমি একটু এইটাকে একটু সরিয়ে রাখি, এটার সাথে মিশে গিয়েছে আর কি। আচ্ছা থাকুক। তো আমরা এই যে এই স্কেল ব্যবহার করে দেখেন, খুব সহজে আমরা একটা রেখা টেনে দিলাম, আমি এই স্কেলটাকে সরিয়ে রাখলাম। তারপরে আপনি চাইলে এই স্কেলে কমান্ড দিতে পারবেন আপনি, অথবা যে কোনো পজিশনে ঘুরিয়ে নিতে পারবেন। আমি কমান্ড দিচ্ছি, মনে করেন আমি 90 ডিগ্রি করে লম্ব করে ফেলবো, এবার কমান্ড দিলাম, স্কেলটা লম্ব হয়ে গেল।
আমি চাইলে আরেকটি রেখা পরস্পর ছেদ এরকম দুইটা লম্ব রেখা আঁকতে পারলাম, এবং এখন চাইলে আমি এই কম্পাস এই মাঝখানে ধরে রেখে এর যে কোনো একটা অংশকে আমি নির্দিষ্ট ব্যাসার্ধ কম বেশি করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে শো আপ করতে পারবো। দেখেন এভাবে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলকে শো আপ করতে পারবো। চাইলে আমি ব্যাসার্ধ কম বেশি করে আমি পুরা একটি সার্কেলই আঁকিয়ে ফেলতে পারবো। এভাবে আমরা জ্যামিতির যত জটিল কঠিন বিষয় আছে সেই বিষয়গুলোকে খুব সহজে আমরা স্টুডেন্টদের সামনে অনলাইনে উপস্থাপন করতে পারবো এবং টিউটোরিয়াল আকারে পরিণত করে ফেলতে পারবো। সফটওয়্যার স্যার, আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। যার মাইক্রোফোনটা খোলা আছে আপনার কথা শোনা যাচ্ছে। এটা হলো না তো। স্যার এই সফটওয়্যারটার নাম কি? সবগুলোই ধীরে ধীরে পেয়ে যাবেন, একটু সময় দেন আমাকে, আমি বলতে দেন। আমরা প্রশ্নোত্তর পর্বে আসছি। আমি একটু মিউট করে দেই, কারণ হলো নয়েজগুলো আমাকে আমার মানে মাইন্ড কনসেন্ট্রেশনটা নষ্ট করে দেয়, মানে আমার বলার স্টাইলটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমি বলেছিলাম, সবাইকে অনুরোধ করেছিলাম এইটা একটু আমাকে হেল্প করেন, কিন্তু অনেকেই সেটা আসলে মনে থাকছে না অনেকেরই। তো চলেন এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দেই। এখন আমরা আরেকটু ফাংশন দেখার চেষ্টা করি। চলেন এখানে আরো একটি অ্যামাজিং ফাংশন। ধরেন আপনারা কেউ কেউ ইউটিউবের কথা বলছিলেন। আমি ধরেন এখানকার বিল্ডিং একটি ব্রাউজার আছে, যে ব্রাউজারে আপনি ধরেন লিখলেন যে বাংলা বর্ণমালা। আমি বোঝানোর জন্য, এটা আপনাদের জ্ঞান অনুযায়ী আপনারা নিজেরা পরে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে সার্চ করছি বাংলা বর্ণমালা, দেখবেন যে বিভিন্ন রকম কন্টেন্ট এখানে চলে এসেছে, অনেক কন্টেন্ট। আপনার দেখে শুনে এখানে স্ক্রল করে আপনি অনেক কন্টেন্ট আছে, আপনি যে কোনো একটি কন্টেন্ট আপনি কি করতে পারেন, আপনি কিন্তু আপনার এই বোর্ডে নিয়ে আসতে পারেন খুব সহজেই। চলেন আমরা মনে করলাম এইটাই আমরা আনবো, টেনে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দিলে দেখতে পাবেন যে এই যে ভিডিওটা এখানে আমাদের এই সফটওয়্যারে এমবেড হয়ে গিয়েছে, এবং আমরা চাইলে আমাদের কোন ছোট বাচ্চাদের জন্য যদি কন্টেন্ট তৈরি করি বা বড়দের জন্য হইলেও বড় কন্টেন্ট যদি নিয়ে আসি, এখানে প্লে করে করে একটু দেখাবো, আবার ব্যাখ্যা করে বুঝাবো। অজগর। তো দেখেন অজগর, এটা ভালো কথা না, ছোট বাচ্চাদেরকে অজগর বলবো আমরা। তো যাই হোক, এটা হলো আপনি কন্টেন্ট নিজে তৈরি করে করবেন। আমরা ইউটিউব থেকে এই যে শরিয়তে অজগর বললো, এই শরিয়তে অজগর আপনি আবার এইখানে ব্যাখ্যা করে আর বলতে পারবেন যে শরিয়তে অজগর না হয়ে আরো অন্য কি হতে পারতো, তাই না? শরিয়তে অজগর না হয়ে আর কি হতে পারতো, আপনি কিন্তু সেটা ব্যাখ্যা করে আবার এখানে বলতে পারবেন। তো এইভাবে একটু একটু করে প্লে করে বুঝিয়ে আপনি এখানে দেখে দেখে আবার এখানে ব্যাখ্যা করে করে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন, এবং লাইভেও যদি পড়ান আপনার স্টুডেন্টদেরকে লাইভেও আপনি সেই সার্ভিসটা দিতে পারবেন। তো সো অ্যামাজিং আমরা এটাও দেখলাম। এটার অনেক ফিচার আছে, আপনারা যদি পরবর্তীতে দেখতে চান বা আসেন এই এই এই, আপনার প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন, তাহলে এগুলো ধাপে ধাপে দেখতে পারবেন। এরপরে আরো অনেক রকম সফটওয়্যার আছে। দেখেন এটা একটা ডিজিটাল পেন, এটাও একটা সফটওয়্যার। আপনি চাইলে এই সফটওয়্যার দিয়ে কম্পিউটারের যে কোনো জায়গায় স্ক্রিন অথবা যে কোনো ডকুমেন্টে আপনি স্বাচ্ছন্দ্যে লিখতে পারবেন আর কি। তো এই যে পেন আইকন আছে, দেখেন আমি কম্পিউটার স্ক্রিনেই আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে আমার সোনার বাংলা। এটাও একটি প্রিমিয়াম সফটওয়্যার, এটা $42 বছরে লাগে। এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন। তো এইখানে লেখা যায়, আপনি চাইলে এই সফটওয়্যার, এটা তো দেখাচ্ছি আমি, এটা আমি কমান্ড দিলে আপনারা টেরও পাবেন না কোথা থেকে কমান্ড আসতেছে, বাট আমি দেখিয়েই করছি। ধরেন এভাবে দেখেন একটা সার্কেল নিলাম, এভাবে একটি সার্কেল নিলাম, কম্পিউটার স্ক্রিনে করছি আপনাদের সামনে, চোখের সামনে। এখান থেকে আমি কি করলাম, একটা লাইন নিলাম, এখান থেকে লাইনগুলো কানেক্ট করে দিলাম, এই যে লাইনগুলো কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে যারা সায়েন্সে তারা বুঝতে পারছেন আমি কি করছি, আসলে একটি 3D আঁকার চেষ্টা করছি, একটা সিলিন্ডার বা বেলুন আঁকার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। আপনি চাইলে ওয়ান ক্লিকে এই সফটওয়্যারটার একটি হোয়াইট বোর্ড বা একটা কিছু তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমি এই সফটওয়্যারটা দিয়েই একটি হোয়াইট বোর্ড বানিয়ে ফেললাম ওয়ান ক্লিকে কথা বলতে বলতে। আপনি চাইলে এখন এই হোয়াইট বোর্ডের মতো উপরেও লিখতে পারবেন। হ্যাঁ, আমার সোনার বাংলা যাই লিখে লিখে বুঝান পারবেন। এটিও একটি সফটওয়্যার। এই সফটওয়্যার হলো, এটাকে বলা হয় পেন সফটওয়্যার আর কি। হ্যাঁ, তো এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে একটা ব্ল্যাকবোর্ডও বানিয়ে ফেলতে পারবেন। আপনি ধরেন ওয়ান ক্লিকে ব্ল্যাকবোর্ড হয়ে যাবে। এই যে দেখেন ব্ল্যাকবোর্ড, আপনি এখন ব্ল্যাকবোর্ডের উপর লিখছেন।
তো এভাবে অনেক রকম ফিচার আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ হাতে কলমে আমাদের এই ডিজিটাল অ্যাডভান্স ট্রেনিং যেটা, সেটাতে প্রত্যেকটি সফটওয়্যার প্রোভাইড করা এবং সেগুলো স্টেপ বাই স্টেপ শেখানো হাতে কলমে, একদম ভিডিও টিউটোরিয়াল বানানো থেকে শুরু করে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, প্রতিটা ধাপে আমরা এই কাজগুলো হাতে 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 করছি আর কি। তো এরপরে আমরা এইভাবে তো ভিডিও টিউটোরিয়াল এই সফটওয়্যারগুলো ব্যবহার করে করি। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই, চলেন আমরা আপনাদেরকে যে ধরনের ওয়েবসাইটগুলো প্রোভাইড করে থাকি, আপনারা যে ধরনের ওয়েবসাইট নিজেরা বানাতে পারবেন সেটার কথা যদি আমরা বলি, আমি ধরেন আমাদের প্রোগ্রামে যারা আছেন তাদের জন্য আমি একটি সফটওয়্যার আপনাদেরকে একটা ওয়েবসাইট ওপেন করি। ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, একটু দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো এটা হলো আমাদের গ্রোবিজ আইটির এডুকেশন সেক্টরের একটি ওয়েবসাইট। আপনি যদি আমাদের grobisit.com এ ক্লিক করেন তাহলে আরেকটি ওয়েবসাইট হবে। এরকম একটি ওয়েবসাইট আপনারা পাবেন যেখানে আপনাদের কোর্সগুলো তৈরি করা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোর্সগুলো তৈরি করা আছে। এই কোর্সগুলো এভাবে তৈরি করা, আপনি চাইলে এই কোর্সগুলো আপনি ইনরোল করে, মানে কোর্সগুলো আপনি এভাবেও আপনার একটি ওয়েবসাইটে কোর্সগুলো রেখে একটা পেমেন্ট গেটওয়ে সেটআপের মাধ্যমে সরাসরি নগদ, বিকাশ এর মাধ্যমে আপনার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা পেমেন্ট করার পরে আপনার এই কোর্সে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। সেটা হতে পারে লাইভ কোর্স, হতে পারে রেকর্ডেড কোর্স ইত্যাদি। এইভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে মেইনটেইন করা কিভাবে করতে হয়, কিভাবে স্টুডেন্টদের এনরোল করাইতে হয়, কিভাবে পেমেন্ট গ্রহণ করতে হয়, এভরিথিং আপনি এভাবে একটি ওয়েবসাইটও তৈরি করা শিখবেন এবং এই ওয়েবসাইট পরিচালনা করা শিখবেন। এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম, ঠিক আছে। ওয়েবসাইট তৈরি করার পরে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে, ঠিক আমি আপনাদের কাছে কিভাবে পৌঁছাইলাম, আপনারা কেন আমার কাছে সেমিনারে আসলেন, এভাবে আপনি মার্কেটিং করে আপনার শিক্ষার্থী বা অভিভাবকদেরও আপনি এক জায়গায় জড়ো করে নিয়ে সেমিনার বা মিটিং করতে পারবেন এবং তাদেরকে আপনার সার্ভিস সম্পর্কে জানাতে পারবেন এবং আপনি আপনার সার্ভিসকে তাদের কাছে সেল করতে পারবেন। তো এই মোটামুটি ছিল। আরো অনেক কিছুই দেখানো যার মতো আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। অনেকেই মনে হয় কোশ্চেন করেছেন, আমি কোশ্চেনের আসলে মেসেজ দেখতে পারি নাই। আমি যদি এখন আপনাদেরকে আবার আমাদের সেই স্লাইডে চলে আসি, তাহলে এখানে আমরা লাইভ ডেমোর কথা বলেছিলাম, কিছু লাইভ ডেমো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যদি আবারও আমি প্রেজেন্টেশনটা একটু অবশিষ্ট অংশটা দেখাতে চাই, তাহলে একটু ঝটপট এটার পরেই আমরা সরাসরি কথায় চলে আসবো, একটু ধৈর্য ধরবেন প্লিজ। আমি না হলে কি বলবো আপনাদেরকে, একটু বোঝানো দরকার, না হলে এটা শেষ না করলে আপনারা ক্লিয়ার হবেন না। দেখেন, আমাদের এই বিজনেসটা করার জন্য যদি আমরা সার্ভিস হিসেবে এই বিজনেসটাকে রান করতে চাই, তাহলে আমাদের কি কি তিনটা নলেজের প্রয়োজন হবে। সেই তিনটা নলেজ কি, একটু আগে গেল, সেটা হলো আমাদের কোর্স তৈরি করার দরকার হবে। তারপরে হলো আমাদের কোর্স তৈরি করার দরকার হবে এবং এই কোর্স তৈরি করার জন্য যদি আলাদাভাবে অন্য কারো কাছ থেকে শিখতে যান, 1500 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনার কাছে সেই কোর্স হিসেবে আপনার ডিমান্ড রয়েছে। আমি একটু মাউস ব্যবহার করছি কারণ কলম দিয়ে এইটা খুবই কাজ করা যাচ্ছে না। আমি একটু মাউস নিচ্ছি, 1 মিনিট। তো দেখুন, আমরা যেটা বলছিলাম আর কি, যে লাইভ ডেমোর পরে আমরা এখানে ছিলাম কোর্স তৈরি করা। এই কোর্সের জন্য আপনি যদি কোনো জায়গা থেকে আলাদাভাবে শিখতে যান, তাহলে সেটাও 1500 থেকে 15,000 টাকা পর্যন্ত দিয়ে আপনাকে কোর্স শিখতে হবে, তবে সেটা টিউটোরিয়াল না, আদার্স কোর্স তৈরি বা ভিডিও এডিটিং শিখতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয়ত আপনার এই বিজনেসটা করতে হলে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, তৈরি করা শিখতে পারলে আরো ভালো, এগুলো লাগবে, যেটা কিনা আপনি অন্যদের কাছ থেকে শিখতে গেলে শুধু একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিবে, কিভাবে তৈরি করে সেটা শিখাবে না। 15 থেকে 50,000 টাকা পর্যন্ত বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডিমান্ড করে থাকে। তো এইটা আপনি আমাদের কাছে এই কোর্সের মধ্যেই পেয়ে যাবেন, নিজে তৈরি করাও শিখে যাবেন। এরপরে আপনার ডিজিটাল মার্কেটিং জ্ঞানের প্রয়োজন হবে, যাতে করে আপনি ঘরে বসেই আপনার তৈরি করা কোর্সগুলো আপনি শিক্ষার্থীদের কাছে সেল করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং আলাদা করে শেখেন, এখানে একজন স্যার বলেছিলেন যে তিনি ডিজিটাল মার্কেটিং জানেন বা শিখেন। আমি ওনাকেই কোশ্চেন করলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং কত টাকা দিয়ে শিখেছিলেন। আমি বলেছি যে বাংলাদেশে যে সকল ভালো ভালো ডিজিটাল মার্কেটিং শেখানো প্ল্যাটফর্ম রয়েছে, তারা মিনিমাম 2500 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত তাদের কোর্সের প্রাইস হয়ে থাকে। তো আপনি এটা যাচাই করে দেখবেন। তো আসলে আমরা যে এই বিজনেসটা, আমাদের স্কিল শেয়ারিং যে বিজনেসটা দাঁড় করাবো, একজন টিচার হয়ে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব, বা আমাদের এই নলেজ শেয়ারিং কে বিজনেসে পরিণত করব, তার জন্য আমাদের এই তিনটা জিনিস কিন্তু লাগবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারবো আর কি। তো
আমি স্ক্রিনটা কলমটা একটু অফ করে দিই। এবার চলেন পরবর্তী পেজে চলে যাচ্ছি, শেষের দিকে আমি শেষ করে দিব। তো এগুলো আর আপনাদের বলবো না, বিরক্তি বলার দরকার নাই। এটা আপনারা যারা বুঝার তারা অনেকেই বুঝে যাবেন। আমি একটু স্কিপ করছি আর কি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করতে কত টাকার দরকার, এগুলো সফটওয়্যারের জন্য কত টাকা দরকার, এখানে আমি শুধু একটা কথা আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। দেখবেন যে বাংলাদেশে যখন আহ, একটা কিছু মানুষ দেখে, অনেক স্ক্যামার আছে, অনেক রকম কপি করার লোকজন আছে যারা একই জিনিসকে কপি করে নিজেরা সেটা বিভিন্ন মানুষের কাছে কম দামে অফার করে থাকে। আমি আপনাদেরকে বলছি যে এই যে ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম, যেটা আমরা গ্রোবিজ আইটি বাজারে এনেছে, বাংলাদেশে প্রথম শিক্ষকদের জন্য বিশেষায়িত একটা কোর্স। এটার নকল করার চেষ্টা করছেন কেউ কেউ, কিন্তু নকল তো নকলই, নকল কখনো সফল হয় না আর কি। তো আমাদের এই কোর্সের রেগুলার প্রাইস 10,000 টাকা, 40% ডিসকাউন্টে 6,000 টাকা করেই এ যাবৎ পর্যন্ত আমাদের বিগত 6টি বেসে এনরোল করেছেন। প্রথম দুটি ছিল 5,000, এরপরে 10% ইনক্রিজ হয়ে 6,000 হয়েছে। আজকে আমি একটা অফার করব আপনাদের জন্য, যারা এই সেমিনারে উপস্থিত আছেন। এই 6,000 টাকা বিগত ষষ্ঠ বেচ যারা করেছে তারা এনরোল করেছে, বাট আজকে একটা নতুন অফার আমি আপনাদেরকে দিব। সেটা হলো, আপনারা যারা এই সেমিনারে আছেন, এই সেমিনারে যারা উপস্থিত আছেন তাদের আমি একটা কুপন কোড দিব। এই 6,000 থেকে 15% লেস হয়ে যাবে যদি আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনি পারচেস করেন। সেই লিঙ্কও আমি প্রোভাইড করবো, একটু সময় দিবেন আমাকে। তার আগে একটা কথা বলি, যে আপনারা বাইরে থেকে আমার থেকেই করবেন এমন তো আমি বলতে পারি না। আপনাদের যদি ভালো লাগে আমার এই অ্যাক্টিভিটিস এবং আমাকে যদি বিশ্বস্ত মনে হয়, আমি আপনাদের মতো একজন শিক্ষক। আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা শিক্ষক সমাজে কিন্তু টেকনোলজিক্যালি আমরা একটু পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকাকে অনেকেই পুঁজি করে আপনাদেরকে অনেক রকম বুঝাবে। কিন্তু আমি ক্লিয়ার বলতে চাই, আমি এজ এ শিক্ষক 10 বছর যাবত আমি ডিজিটাল মার্কেটিং, শিক্ষকতার পাশাপাশি 10 বছর যাবত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এবং সেই জায়গা থেকে আমি শিক্ষকদের নিয়ে কাজ করা শুরু করেছি, যেহেতু আমি একজন শিক্ষক। তো আপনারা দেখবেন যে কাদের থেকে আপনি শিখবেন, সে একজন শিক্ষক কিনা। শিক্ষক হলেই কেবল একজন শিক্ষকের কি প্রয়োজন সেটা কিন্তু সে ভালোভাবে বুঝবে। দেখবেন আপনাকে অনেক কিছু বলে কম টাকায় অনেক কিছু অফার করে আপনাকে ক্র্যাক জিনিসপত্র দিবে। অরিজিনাল জিনিস কিভাবে বুঝবেন একটা ওয়েবসাইটের? দেখবেন যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপডেট পায় কিনা। আপনাদের যখন কেউ অফার করবে তাদেরকে একটা কোশ্চেনই করবেন, তুমি যে সফটওয়্যারগুলো দিবা সেই সফটওয়্যারগুলো আমার ড্যাশবোর্ড থেকে আপডেট পাবে কিনা। যদি পায় তাহলে বুঝবেন সেটা অরিজিনাল সফটওয়্যার। আদারওয়াইজ আপনাকে দিবে ক্র্যাক, চুরি করা সফটওয়্যার, যেটা দিয়ে আপনার বিজনেস হবে না। ওটা দিয়ে খেলতে পারবেন কিছু সময়ের জন্য, বিজনেস করতে পারবেন না। ওটা নষ্ট হয়ে যাবে, 2-1 মাস পরেই ভেঙে যাবে। ওটা দিয়ে বিজনেস করা যায় না। তো চলেন এরপরে আমি যদি আরেকটা স্লাইডে যাই। এটা আমি পরেই দেখাতে পারবো। তো মোটামুটি আমাদের স্লাইডগুলো শেষ। আমি এখন আপনাদের সামনে আরেকটা জিনিস একটু ওপেন করার চেষ্টা করছি। সেটা হলো, সরি, ডাউনলোডে যাই। আমি এই ফাইলটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এটা দেখানো দরকার। তারপরে আমরা কথায় চলে আসছি। দেখুন, আমি আপনাদের জন্য এই অফারটা আজকে যারা এখানে আছেন, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকের সেমিনারের স্পেশাল অফার কি। আমাদের এখানে এনরোল করার জন্য দুইটা পদ্ধতি থাকে। একটা হলো সরাসরি ওয়েবসাইট থেকে, আর একটা হলো 2 কিস্তিতে, দুইটা এনরোলমেন্টে আপনি করতে পারেন। এককালীন পেমেন্ট 15% ছাড় পাবেন। শুধু এই সপ্তম বেসের জন্য প্রথম এটা চালু করা হয়েছে। সরাসরি যারা ওয়েবসাইট থেকে এনরোল করবেন, মূল্য 6,000 টাকা, কিন্তু এই 15% আমরা কুপন দিব। আপনারা এখানে কুপনটা দেখতে পাচ্ছেন, আমি কুপনটা কপি করে আপনাদেরকে আমি জুমে দিয়ে দেই, সেটাই ভালো হবে মেবি। আমি এটা করছি, আমি এই কুপনটা কপি করছি। এই কুপন কোড ব্যবহার করে যদি আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করেন, আমি আপনাদেরকে জুমে, যারা জুমে আছেন তারা তো জুমে থেকে পাবেন, আর কেউ কেউ আছেন যারা হলো কুপন কোড, এটা একটু নিজেরা সেভ করে রাখবেন। এই কুপন কোড আপনারা যারা এই আছেন, অনলাইনে আছেন বা সেমিনার আছেন, তারাই শুধু পাবেন, আদার বাইরে কেউ পাবে না। এই কুপন কোড 17 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। যারা কুপন কোড ব্যবহার করবেন তারা এই 15% ডিসকাউন্ট, অর্থাৎ 6,000 টাকার জায়গায় 5100 টাকায় আপনি এনরোল করার সুযোগ পাবেন। আর আরেকটা ব্যাপার হলো, এটা 17 জুন পর্যন্ত থাকবে, এবং এইটার লিঙ্ক হলো এটা। আপনি এই লিঙ্কে ক্লিক করলে কিভাবে পারচেস করবেন সেটাও আমি যদি একটু দেখাই।
এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, লিঙ্কটাও আমি আপনাদেরকে দিচ্ছি। আমি এই লিঙ্কটা একটু কপি করছি, কপি করে আপনাদেরকে দিই যাতে আপনারা ভিজিট করতে পারেন। তাহলে যারা এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত সময় নিয়ে একটু দেখেন, তাহলে আরো বিস্তারিত জানতেও পারবেন। আমি জুমে এটা দিচ্ছি, আমি গ্রুপেও দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আছেন তারা তো পাবেনই। আমি জুমে, যারা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তাদের জন্য আমি আগে জুমে দিলাম, আর গ্রুপে আমি দিয়ে রাখবো সবকিছু, এই পুরো অফারটাই কপি করে দিয়ে রাখবো। আপনারা দেখতে পাবেন। এই লিঙ্কে গেলে দেখবেন, আমি এখানে অলরেডি গিয়েছি, আমি একটু আগে দেখাই। দেখবেন এরকম একটি ল্যান্ডিং পেজ আপনারা দেখতে পাবেন। এই ল্যান্ডিং পেজে আপনারা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা এখানে 15ই জুন বলেছি, এই টাইমটা হয়তো কিছুটা এক্সটেন্ড হতে পারে, এটা আপনারা দেখতে পারবেন এই ল্যান্ডিং পেজে গেলে। এখানে এই কোর্স সম্পর্কে আপনি কি কি শিখতে পারবেন, কি করতে পারবেন, বিস্তারিত এখানে জানানো আছে। বিগত বেছে আমাদের যারা প্রশিক্ষণার্থী তারা এই কোর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কতটা এক্সাইটেড বা কতটা শিখতে পেরেছেন সেটা তাদের রিভিউ আছে। ওনারা আপনাদের মতোই একজন শিক্ষক এবং প্রশিক্ষক, তারা বিভিন্ন প্রান্ত থেকে বিগত বেসগুলোতে অ্যাটেন্ড করেছিলেন, তারা এখানে রিভিউ দিয়েছেন, তারা আসলে কেমন ফিল করেছেন বা আমাদের কাজ এবং কাজ কথার সাথে কি পরিমাণ মিল আছে তারা এগুলো বলেছেন। আপনারা এগুলো বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? তো এইখানে এসে আপনারা যখনই অর্ডার করুন ক্লিক করবেন, অর্ডারে ক্লিক করার পরে দেখবেন নতুন আর একটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, পেজে নিয়ে যাবে। এই পেজে নেওয়ার পরে দেখবেন এখানে আপনার নাম, তথ্য চাবে, তথ্য দিবেন। তথ্য দেওয়ার পরে দেখবেন এই যে এখানে কুপন কোড আছে। আমরা একটু আগে একটা কুপন কোড আপনাদেরকে দিয়েছিলাম, সেই কুপন কোডটা হলো এই যে এটা। এই কুপন কোডটা যখন আপনি কপি করে আপনি যখন এই জায়গাতে দিবেন, এই কুপন কোড এখানে দিবেন, যখন দেওয়ার পরে যখন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেখেন অ্যাপ্লাই হচ্ছে। কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি। যখনই কুপন কোড দিবেন তখন এই ৬০০০ টাকা থেকে ৯০০ টাকা মাইনাস হয়ে যাবে এবং এটার প্রাইস হবে ৫১০০ টাকা। এভাবে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে যদি অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, বিগত বেসগুলোতে আপনি 2 কিস্তিতেও এনরোল করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম কিস্তিতে ৩০০০ টাকা, এবং আপনাদের এই যে গুগল ফর্ম লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আমি এই টোটালটা কি যদি দিয়ে দেই, জুমে কি যাবে কিনা আমি জানি না, মেসেজ এটা পুরাটা পান কিনা। আমি জুমে দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে পরে দিয়ে দিব। জুমে যারা আছেন, যারা গ্রুপে নাই তারা যাতে পান সেজন্য আমি এটা দিয়ে দিলাম। যারা 2 কিস্তিতে এনরোল করবেন তারা প্রথমে ৩০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন। করার পরে আপনি পরবর্তীতে প্রথম মডিউলের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে আমার অফার দেওয়া। এখন আমি আপনাদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা যারা এতক্ষণ এই জিনিসটা দেখলেন, আপনাদের নিশ্চয়ই কারো না কারো মনে কোনো কোশ্চেন বা দ্বিধা তৈরি হয়েছে, চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের বিগত বেসে এনরোল করা ম্যামও আছেন বা টিচারও হয়তো আছেন, তো অনেকেই চলে গিয়েছেন। আপনারা আমাকে এখন কোশ্চেন করতে পারেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি ইয়াসিন চৌধুরী বলছিলাম। স্যার ওই যে আমার একটা কোশ্চেন আছে, ওই যে আপনি স্যার ওই যে স্মার্ট বোর্ড বানিয়ে লিখলেন, ওইটা কি স্যার মানে মাউস দিয়ে লিখলেন নাকি কোনো পেন ব্যবহার করে লিখছেন? হ্যাঁ, ওটা এটা পেন স্যার। ব্যবহার করে লিখেছি, পেনও আছে মাউসও আছে দুইটা। আমার হাতে একটা পেন, কি দেখতে পান নাকি দেখা যায় নাকি কি জানি, বুঝতে পারতেছি জি না। জি দেখা যাচ্ছে স্যার, জি জি। জি, পেনও আছে, দুইভাবে ব্যবহার করা যায়। মাউস দিয়ে আঁকা কি অ্যানোটেশন করে পড়ানো যায়, আবার কলমের মতো করে লেখাও যায়। একদম হাতে হ্যান্ড রাইটিং, আপনি কলমের মতো করে খাতা কলমে লিখতে পারবেন। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি। আর কোনো স্যার যারা কোশ্চেন আছে বা কিছু এই মুহূর্তে আপনাদের জানতে ইচ্ছা করছে, বা আপনি এই এতক্ষণ যে আপনাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করলাম সে ব্যাপারে আপনাদের কোনো জানার থাকলে বলেন প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই পুরো প্রসেসটা জানতে স্যার মানে কতদিন সময় লাগবে? ও আচ্ছা, হ্যাঁ সেটা ভালো একটা কোশ্চেন করেছেন। এটা আমাদের প্রায় 40 থেকে 42টা ক্লাস হবে, এটা 2.5 মাস প্লাস সময়ের প্রয়োজন হয়। কারণ হলো এখানে আচ্ছা মূলত স্যার, 3টি কোর্সকে সমন্বিত করা, অনেক বিষয় থাকে। আচ্ছা ভিডিও এডিটিং, ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা, এরপর ডিজিটাল মার্কেটিং। তো 3টা বিষয়কে সমন্বিত করা, সো এখানে ক্লাসের সংখ্যা একটু বেশি এবং সময় লাগবে একটু 2.5 মাস প্লাস। আচ্ছা স্যার, আপনি যে 3টা বিষয় শেখাবেন এই 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো মানে হাতে কলমে বলতে যে একেবারে অফলাইনে তো সবাই শেখে,
না, আমরা লাইভ অনলাইনে কি লাইভ স্যার আমরা এটা লাইভ ইফেক্টিভ আমরা হবে লাইভে আমাদের ক্লাস জন্য? করি। আমরা স্যার লাইভে ক্লাস করি এবং সেই লাইভের রেকর্ড ভিডিও পরবর্তীতে আবার ওই যে ওয়েবসাইটে দিয়ে রাখা হয়। আপনি যে কোনো সময়ে লগ ইন করে আপনি ওই কোর্স আবার সুবিধা মতো সময় দেখে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। বুঝতে পেরেছেন স্যার? স্যার সপ্তাহে কয়দিন স্যার ক্লাস হবে? সপ্তাহে 3 এবং দিন করে হয়। সপ্তাহে 3 দিন করে হয়। এই সপ্তম বেসের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। এটা 9:30টায় শুরু হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, হ্যালো বৃহস্পতি স্যার, রাত আসসালামু 9:30। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাজমুল হক স্যার বলবেন, কিছু বলেন। জি স্যার বলুন, আমি শুনতে পাচ্ছিলাম তো। আসসালামু আলাইকুম স্যার। জি, দীপঙ্কর কুমার স্যার বলেন। স্যার এটা আপনাদের এখানে এনরোল করার পরে আমাদের লাইভ দেখাবেন, দেখানোর পরে আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে দেবেন, তাই তো? ডোমেন অবশ্যই হোস্টিংস দিয়ে। আপনি আপনার সাইট স্টেপ বাই স্টেপ তৈরি করা শিখবেন। শিখার পরে জি আপনি যখন ওয়েবসাইটের ভয় থাকবে না আপনার, আপনি যখন বুঝবেন তখন যে আমি তো নিজেই তৈরি করতে পারি, তখন আপনি প্রফেশনালি আপনার নিজস্ব ডোমেন হোস্টিং এর উপরে আপনি তৈরি করবেন এবং সেই কাজটাও আমরা করে দিব। ঠিক আছে? জি স্যার। আপনাকে শুধু জি স্যার। বাড়তি কি করতে হবে, ডোমেন এবং হোস্টিংটা কিনতে হবে। এটা কিন্তু আবার আমাদের এই জি জি সার্ভিসের ভিতরে না। ঠিক আছে? জি বুঝতে পারছি, এটা আমি আগেই বুঝতে পারছি। আর একটা ছোট কোশ্চেন, আপনাদের এই সফটওয়্যার গুলো যেগুলো প্লাগ ইন দেবেন, এগুলো ইনস্টল করতে হলে কম্পিউটারের কনফিগারেশনের উপরে কোনো বাধ্যবাধকতা আছে কি? কম্পিউটারের অনলাইন ভিত্তিক জিনিসে তো কম্পিউটারের কনফিগারেশন কোনো ম্যাটার না। তবে ওই যে ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো, ওগুলো কম্পিউটার কনফিগারেশন ম্যাটার করে। যেমন ধরেন যে আমরা যে সফটওয়্যার ভিডিও এডিটিং দেখালাম, এগুলো কোরাই 5 মিনিমাম হলে ভালো হয়। এর নিচে হলে একটু ইরর মেসেজ টেসেজ দেখাবে আর কি। বুঝতে পেরেছেন? জি জি। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলুন। স্যার ওই যে স্মার্ট বোর্ডের যেটা দেখাইলেন, ওটা কি হচ্ছে ল্যাপটপের স্ক্রিনের উপরে আমরা লেখালেখি করে ভিডিওটা তৈরি করব? ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় স্যার, যে কোর্স তৈরি করা শিখালেন, কোর্স তৈরি করলাম ঠিক আছে, তো ওটা হচ্ছে আমরা সেল দিব কিভাবে বা স্টুডেন্টদের কাছে পৌঁছাবো কিভাবে? সেটা এই কিন্তু আমি সিস্টেমটাও কি বলেছি স্যার, আপনি দেখাবেন? খেয়াল করেন নাই মেবি। আমি বলেছি যে আমাদের এখানে পার্ট হলো 3টা। একটা হলো কোর্স তৈরি করা, তারপরে ওয়েবসাইট তৈরি করা, পরিচালনা করা, এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেগুলোকে সেল করা। আপনি খেয়াল করেন নাই মেবি, অথবা ভুলে গেছেন হয়তো। ঠিক আছে স্যার, বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি স্যার, আপনার যে সফটওয়্যার গুলা প্রোভাইড করবেন সেগুলোর ভ্যালিডিটি কি লাইফ টাইম থাকবে নাকি কোনো সবকিছুই টাইম? তো লাইফ টাইম না। যেমন ধরেন এই যে আমি যে প্রথমে যে সফটওয়্যারটা দেখাইলাম ক্যানভা, ওইটা আপনি লাইফ টাইম পাবেন। তারপরে যে আইটপ যেটা, ওইটার সফটওয়্যার, ওটা 1 বছরের জন্য। এটা কোম্পানির উপরে বেস করে আর কি। কোম্পানি যদি আমাদের হাতে সেই ক্ষমতাটা দেয়, রাখে, বলবৎ রাখে যতদিন, আপনি 1 বছরের জন্য নিশ্চিত ব্যবহার করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো, আমরা একাধিক সফটওয়্যার যেহেতু দেবো, কোনো একটার উপরে যে আমাদের একেবারে ডিপেন্ডেন্সি হয়ে যাবে, ওইটা ছাড়া করতেই পারবো না, বিষয়টা কিন্তু এমন না। তো আমি যেটা দেখাইলাম আর কি, ওইটা 1 বছরেরটা আমার কাছ থেকে পাবেন। 1 বছরেরটা পাবেন। আর এরপরে যখন আপনি বিজনেস করতে পারবেন, কিছু বেনিফিট পাবেন, তখন $27 খুব বেশি টাকা না। $27 গুণন 122 খুব বেশি টাকা না। আপনি এটা কিনেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর যে ডোমেন হোস্টিং আপনারা প্রোভাইড করবেন সেগুলো মানে আপনারাই সবকিছু ইয়ে করে দিবেন, মানে অ্যারেঞ্জ করে দিবেন, পেমেন্টটা আমাদের করতে হবে, এরকম কিছু নাকি? আমরা আপনি আপনার মতো করে, আমরা হলো সবকিছু বুঝাবো আপনাকে। আপনাকে আগে জি স্বাধীন চেতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে দেব, যে আপনি সব বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, বুঝার পরে আপনি যদি চিন্তা করেন যে আপনার তো ডুয়েল কারেন্সি লাগে, যদি আপনি ডোমেন হোস্টিং কিনতে চান ভালো কোম্পানি থেকে। হ্যাঁ, যদি ডুয়েল কারেন্সি আপনার কার্ড থাকে, আপনি নিজেও করতে পারবেন। যদি সেটা না থাকে, আমরা হেল্প করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের বিগত বেসের একজন ম্যাম আছেন। আপনারা ওনাকেও কোশ্চেন করতে পারেন, উনি তো মোটামুটি অনেক দূর এগিয়েছে। ম্যাম আপনি ভালো আছেন? জেসমিন ম্যাম, আসসালামু আপনি আলাইকুম। বলতে পারবেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। গিয়াসউদ্দিন স্যার বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন নিশ্চয়ই। আমি ঢাকা থেকে বলছিলাম। জি আমিও আহ, ঢাকা থেকে বলছি। জি বলুন স্যার। আপনি কোন কলেজের স্যার? কলেজটা মিন করা খুব কি জরুরি স্যার? আমরা পার্সোনালি বলি, কিন্তু আচ্ছা আচ্ছা ওপেন না বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কারণ হলো আচ্ছা ঠিক আপনি আছে। বুঝতেই পারছেন, আমরা তো
আমি তো টিচার হিসেবে এখানে আত্মপ্রকাশ করি নাই, আমি প্রকাশ করেছি একজন টেকনোলজিক্যাল পার্সন হিসেবে, এবং আমি আমার নিজস্ব মেধাই এখানে শেয়ার করছি বা আমার নলেজকে শেয়ার করছি। আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আচ্ছা ঠিক আছে। প্রেজেন্টেশন মানে কি বলে এটাকে রিপ্রেজেন্ট করছি না। ঠিক আছে স্যার, মাইন্ড করেন না, হ্যাঁ? না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি আমার অনেকগুলা আছে সফটওয়্যার, ক্যামথিসিয়া, ক্যানভা, জি জি হোয়াইট বোর্ড, এগুলো আমার আছে এবং আমার অনেকগুলা কন্টেন্ট তৈরি করা আছে। এখন ওই মাশাআল্লাহ, খুব ভালো। এটা আসলে ভালো করে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, ওই যে, কন্টিনিউ করেন। হ্যাঁ আমি ওই করোনার সময় থেকে ওই তখন থেকে শিখছিলাম। করোনায় যে ক্লাস আমরা ওই অনলাইনে নিছি, হ্যাঁ, ওগুলা সবগুলাই পারি। এখন আমার বেশি প্রয়োজন হলো সফটওয়্যার, এইটা ওই যে ওয়েবসাইট ওয়েবসাইট। সম্পর্কে ধারণা আছে স্যার? ওয়েবসাইট আপনার যে আপনি যদি নলেজ শেয়ার করতে চান অল ওভার দ্য কান্ট্রি, আপনার একটা ওয়েবসাইট মাস্ট লাগবেই, যেটা দিয়ে আপনি হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। তো আমার এইটার বেশি ব্যাপারে প্রয়োজন হলো ওয়েবসাইটটা। জি জি জি, সেটা আমি এছাড়া বুঝতে আমার পেরেছি। কন্টেন্ট আপনার যেহেতু অন্যান্য ম্যাক্সিমাম দিকে করা ধারণা আছে, আছে, মনে করেন আমার তাহলে আপনার কাছে যে ওয়েবসাইটটা সাবজেক্টের, ইম্পর্টেন্ট। হ্যাঁ আমার যে সাবজেক্টের, এই সাবজেক্টের মনে করেন টোটাল বই আমার করা আছে, ওই যে পাওয়ার পয়েন্ট করা আছে, মাশাআল্লাহ। ভিডিও এডিটিং করতে পারি, এরপর ওই হোয়াইট বোর্ডটা আছে। খুব ভালো স্যার। আপনি চাইলেই আপনার এই জিনিসটাকে একদম প্রফেশনালি একটা ওয়েবসাইট মানে কি, আসলে আপনি একটা কোম্পানি হিসেবে আপনার সার্ভিসকে আপনি সারা দেশে প্রোভাইড করতে পারবেন, এবং আপনি এটা টোটাল প্রক্রিয়াটাই স্টেপ বাই স্টেপ আমাদের এই প্রোগ্রামে শিখতে পারবেন, করতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা আমি ওই ওয়েবসাইটটা কতদিনের মধ্যেই করতে পারবো? এই যে টোটাল 2.5 মাসের মধ্যে আমরা প্রথমে শিখাই হলো কিভাবে আপনি ভিডিও টিউটোরিয়াল বানানোর উপযুক্ততা তৈরি করবেন, এটা প্রথম মডিউল। সেকেন্ড মডিউলে হলো এলএমএস প্ল্যাটফর্ম তৈরি করার মডিউল। এরপরে থার্ড মডিউল হলো ভিডিওগুলা কি আপনার একসাথে এক্সেস দিয়ে দেন, না এক মাস পরে এক্সেস, এখন এক পার্ট দিলেন, এক মাস পর আর এক পার্ট, আর এক 15 দিন পর আর এক পার্ট, কিসের এরকম না? অ্যাক্সেস? আমি যখন এনরোল করবো এটা বুঝি নাই, ভিডিওগুলা কিসের অ্যাক্সেস? ভিডিওগুলা যে আপনি এনরোল করার পর সবগুলো একসাথে আমি দেখতে পারবো, এরকম না স্যার, কিনা? আমরা না তো প্রি রেকর্ডেড ভিডিও আপনাকে দেব না, বা অন্য বেসে করাইছি এরকম কিছু দিব না। আমরা একেবারে সরাসরি লাইভে আগে ক্লাস করব, আগে দেখাবো আচ্ছা আচ্ছা, বুঝছি আপনাকে নিয়ে আগে দেখাবো, বুঝছি। দেখার পরে সেইটার রেকর্ড ভিডিও আবার আপনাকে দিব। কারণ একবার দেখলেই তো আপনি প্র্যাকটিস নাও করতে পারেন, একবার দেখেই যে হ্যাঁ মানুষ পারে বিষয়টা এমন না। একবার দেখার পরে, হ্যাঁ হাতে কলমে দেখার পরে আবার আপনি ওটা রেকর্ডটাও যাতে দেখে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আপনাকে যেদিন ক্লাস হবে সেদিনই আবার ওইটা রেকর্ডটা আপনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, আপনি যখন খুশি তখন সময় করে দেখতে পারবেন, দেখে বুঝছি প্র্যাকটিস করতে বুঝছি। পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। আর ইসের জন্য, ওয়েবসাইটের জন্য হলো ডোমেইন হোস্টিং আমার কিনে দিতে হবে, এই তো? এটা হলো আপনার ওই পরে যখন আপনি এটা বুঝে যাবেন। সেটাই আগেই তো সেটাই করে নেই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ওয়েবসাইট দিবেন তখন ডোমেইন হোস্টিংটা আমার কিনে দিতে হবে, এই তো? জি 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 জি। এই ডোমেন হোস্টিং ব্যাপারে যদি আপনার নলেজ না থাকে, আপনি একটু কারো কাছ থেকে জানিয়ে নিন। ডোমেন হোস্টিং কিন্তু আছে, ডোমেইন হোস্টিং এর এটা কোনো নলেজ আছে। প্যাকেজের আওতায় আসলে আসতে পারে না। ঠিক আছে? না না, ডোমেইন হোস্টিং এর নলেজ আছে না, জি বলছি যে ডোমেইন হোস্টিংটা আমাদের কিনে দিতে হবে। জি জি জি। এরপর ওই যে ওয়েবসাইট বানানোটা কি আপনারা তৈরি করে দিবেন, না আমরা নিজেরা তৈরি করব? আপনার কনফিডেন্স হবে নিজেই তৈরি করার, এরপর কিছু কিছু আপনি যখন কনফিডেন্সটা হবে, আপনি কোনো কোনো জায়গায় আটকাবেন, সেগুলো আমরা করে দেব। অথবা ফাইনাল সেটআপ আমরা করে দিব, আপনি নিজে কাস্টমাইজেশন করতে পারবেন, অনেক কাজ আপনি আপনার হয়তো বা এমন মনে হবে যে বাকিটা আমিই করি, এরকম মনে হবে আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আপনি নিজেই তৈরি করতে পারবেন। থিম প্লাগইন কি আপনারা প্রোভাইড করবেন? জি জি জি, এগুলো আমরা দিব, এবং অফিসিয়াল থিম প্লাগইন সম্পর্কে তো ম্যাম আপনার ধারণা আছে দেখা যায়, তার মানে আপনি কি এদিকে কতদূর, কেমন ওয়েবসাইট সম্পর্কে নলেজ কেমন? আছে কিছুটা, মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়ার্ডপ্রেস তো আপনার করছি। যেহেতু অভিজ্ঞতা আছে, আমি আপনাকে বলি, আমরা একদম আমাদের এজেন্সি প্যাক কিনা আছে, একদম অফিসিয়াল থিম এবং প্লাগইন, যেগুলো অনেক প্রাইস আপনি জেনে থাকবেন। অফিসিয়ালি যদি আপনি একটা সাইডের জন্য নেন, তাহলে ইয়ারলি $49 করে দাম নিবে, আপনি যদি 1 বছরের জন্য ব্যবহার করেন। তো সেই বিষয়গুলো আমরা লাইফ টাইম আপনাকে দিব। এটা সম্ভব এজন্যই যে আমরা ওই এজেন্সি প্যাকগুলো আমাদের নেওয়া আছে, সেখান থেকে আপনাকে আপনার সাইডে আমরা ওটা অ্যাক্টিভ করে দিব আর কি। লাইসেন্স কোড সরাসরি দিতে পারবো না, বাট অ্যাক্টিভ করে দিব লাইসেন্স গুলো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যালো স্যার, মানে আসসালামু আপনি আলাইকুম। কোম্পানি বেসড একটা নেওয়া আছে, তাই তো? জি 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 জি, থিমটা এজেন্সি প্যাক বলে সেটাকে যেটাকে। আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন, তাই তো? জি 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 জি, বুঝতে পেরেছেন? জি জি জি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাজমুল হক স্যার, বলেন স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমরা তো
ভিডিও এডিটিং করতে পারি, ক্লাস আপনার প্রেজেন্টেশন করতে পারি, বাট মাশাআল্লাহ। ওয়েবসাইটে একটু দুর্বল আছে। মানে এই ওয়েবসাইটে কিভাবে বানাবো আর এটা এই যে ডোমেন স্যার চিনতে আপনি পারা। আপনি তাহলে এক ধাপ এগিয়ে আছেন মনে করব আমি। আপনি তাহলে জি এক জি ধাপ এগিয়ে আছেন, আপনার জটিলতা কিছুটা কমবে। আপনার যদি ওইটা ধরনের প্রিভিয়াস নলেজ থাকে, তাহলে এই বিষয়টা কিন্তু জি আপনার জি জন্য বেশি ইজিয়ার অন্যদের তুলনায়। হ্যাঁ, তো জি আপনি জি জি সিদ্ধান্ত নিতে পারেন কিনা দেখেন। আসেন ইনশাল্লাহ, বিগত বেসে আমাদের অনেক, আমি যে লিঙ্ক দিলাম আপনারা গেলে অনেক কিছু দেখতে পারবেন। অন্তত রিভিউ জি গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওনারা যারা এগুলো উইলিংলি ওনারা শেয়ার করেছেন। তো আপনারা বুঝতে পারবেন এইখানে কি বলবো। আর আসলে আমরা তো শিক্ষক, না এর চেয়ে স্যার, বেশি কি আপনার বলা যায়। মানে এই ট্রেনিংটা করার পর, মানে আফটার ট্রেনিং আর কি, জি, তো আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মটুকু কতটুকু ব্যবহার করতে পারবো, বা এইটা থেকে আমাদের কি পরিমাণ বেনিফিট আসতে পারে? মানে প্রত্যেকটা ট্রেনিং এর স্পেশাল কিছু থাকে, তো আপনার ট্রেনিংটা করার পর আমাদের স্পেশাল কি হতে পারে টিচারদের জন্য? ও এটা এখনো বোঝেন নাই, তাহলে তো অসুবিধা দেখা যায়। তাহলে জি আমি তো বুঝাইতেই পারি নাই, সরি। আমার এখান থেকে ট্রেনিংটা কমপ্লিট হলে আপনি আপনি কি শিক্ষক জব করছেন, জব? অবশ্যই টিচার, আমি জি টিচার, জি। আমি ইংরেজি তাহলে শিক্ষক। আপনার এই জবের পাশাপাশি আপনি জবে তো আর একেবারে 24 ঘন্টাই ব্যস্ত থাকতে হয় না, আপনার হাতে কিছু সময় থাকে, তাই না? জি এই জি সময়টাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে টিউটোরিয়াল করবেন, ওয়েবসাইটের মধ্যে সাজিয়ে রাখবেন এবং ডিজিটাল মার্কেটিং করে এটাকে সারা দেশব্যাপী সেল করে বাড়তি উপার্জন করতে পারবেন। এই আউটপুটটা আপনি পাবেন বা এই স্কিল আপনি অর্জন করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন স্যার? দেখেন আপনি এখন যে স্যার আর ফিজিক্যালি পড়াচ্ছেন, আপনি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে আছেন, আপনি যেখানে চাকরি করছেন তার উপর, অথবা ওই নির্দিষ্ট এরিয়ার শিক্ষার্থীর উপরে ডিপেন্ড করে আছেন। বাট আমরা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ডেন্সি রাখতে চাই না। আমরা সেখানে জব করছি, ভালো সার্ভিস দিব, সেটাও ঠিক আছে, আমাদের সার্ভিস লেভেল ভালো হবে বা স্কিলটা ডেভেলপ হবে, সেখানে আমাদের ভালো সার্ভিস আরও প্রোভাইড করব, এটাও ঠিক আছে। বাট আমরা শুধু নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ডেন্সি রাখবো না। সকল জি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমার শিক্ষার্থী। আমি বাংলাদেশের একজন জি জি নাগরিক হিসেবে আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীর টিচার হতে চাই। তো সেই জি জি পদ্ধতিটাই আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব এবং আপনি এখান থেকে বের হয়ে সেইটাকে আপনি যদি মনে প্রাণে আপনার এই শিক্ষকতা যদি ফ্যাশন হয়ে থাকে, আপনি যেটাকে যদি এই সার্ভিসটাকে যদি আপনি মানে কি বলে স্কিল শেয়ারিং বিজনেসে রূপান্তর করতে চান, তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো ঘরে বসেই করতে পারবেন। আপনি কি বুঝতে পেরেছেন যে আমাদের এই জি কোর্সটা স্যার। করলে আর আপনি কি করতে পারবেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওয়েবসাইট তৈরিটার বিষয়টা একটু আমাদেরকে হাতে কলমে করে শেখাবেন, এটাই তো? সবই হাতে কলমে। আমাদের যে আমরা মোট মডিউল 5টা, প্রথম 3টা হলো বলছি, আর পরবর্তীতে এই 3টা করার পরে আপনাদের যে অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতার আলোকে আরো কিছু অ্যাডভান্স টেকনিক, মোট 5টা মডিউলে আমরা 2.5 মাস প্লাস ব্যাপী সময়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সপ্তাহে 3 দিন করে 1.5 ঘন্টা সময় ব্যাপী হাতে কলমে শেখানো হবে। এখানে রেকর্ডেড, অনেকেই রেকর্ডেড কোর্স সেল করে, যারা কিনা কোর্স সেল করার পরে তাদের খুঁজে পাওয়া যাবে না। বাট আমরা ওরকম করি না। আমরা মনে করি যে হাতে কলমে লাইভে যারা শিখে, 2-1 দিন উপস্থিত হইতে না পারা সেটা আলাদা, বাট হাতে কলমে লাইভে থেকে কোশ্চেন করার সুযোগ থাকে এবং হাতে কলমে না বুঝলে সেটা জিজ্ঞেস করার সুযোগ থাকে। এটা করার পরে যখন ওইটারই আবার রেকর্ড ভিডিও দেওয়া হয়, তাহলে সে যে কোনো সময় ভুলে গেলেও আবার যাতে সেটা প্লে করে ওইটা দেখে আবার সে অ্যাক্টিভ কাজগুলোকে কন্টিনিউ করে ফিনিশ করতে পারে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের মনে কোনো দ্বিধা কোশ্চেন থাকে একে একে বলেন প্লিজ, আমি উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার আমি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আপনার তো অলরেডি 6টা ব্যাচ করছেন নাকি? এটা 6 না, এটা 7th, ব্যাচ। সামনে হচ্ছে 7th। আচ্ছা, তো এই 6টা ব্যাচে স্যার সাকসেস যারা হইছেন হ্যাঁ, তাদের ইনকামের একটু রেশিওটা কি বলবেন স্যার একটু কাইন্ডলি? আপনি একটু ওনাদের আমি ওই লিঙ্কটা যে দিয়েছিলাম ওই না লিঙ্কটা স্যার, একটু ভিজিট করে ওনাদের রিভিউ গুলো দেখেন। হ্যাঁ, স্যার রিভিউ দেখছি স্যার, আমি আপনাকে বিশ্বাস আরে করি ভাই, স্যার। আমি আমি ওনাদের অন্য কথাও একজনের পার্সোনাল অ্যাকাউন্ট শেয়ার করা, আপনি কি এটা সঠিক বললেন? বলেন, এটা হইলো? ওই না ওই না না স্যার স্যার, ওই স্যার কি ইনকাম করছে বা কি করছে এটা আমি শেয়ার করা এটা ঠিক? ওনাদের রিভিউ শোনেন মানে একটু কেউ মনোযোগ সহকারে, বুঝতে পারবেন। ও, আপনার জানা মতে নাই স্যার নাকি? কি জানা মতে নাই? আপনার কোশ্চেনই তো আমি বুঝলাম না। মানে ওনাদের ইনকামের ব্যাপারটা, যে ওনারা এই এত ব্যাচ কমপ্লিট করার পরে 6টা ব্যাচ কমপ্লিট হইছে,
হ্যাঁ, ওনাদের হয়তো তো আপনি ইনকাম শুরু আড়াই হয়েছে, মাসে কোর্স ইনকাম কমপ্লিট করার করতেছেন। পরে কি একটা শোনেন, আড়াই মাসে কোর্স কমপ্লিট করেই কিন্তু আপনি আড়াই মাস পরে ইনকাম শুরু করে ফেলতে পারবেন এটা না, কিন্তু আপনার একটা বই, একটা কোর্স তৈরি করতে গেলে একাডেমিক একটা বইকে ভিডিওতে কনভার্ট করতে গেলেও তো 6 মাস সময়ের দরকার আছে। তারা সেই সকল কাজে আছে, কেউ কেউ লাইভ ক্লাস করাচ্ছেন, লাইভ ক্লাস এখনো কোর্স আকারে বাজারে সেল করতে শুরু করতে পারেন নাই, কারণ আমার এই কোর্সটা তো 6 মাস হয়ই নাই এখনো, আমার হলো জানুয়ারি থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি কোর্সটা করেন, তাহলে আপনাকে একটা টিউটোরিয়াল কোর্স আকারে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য একটা বইকে ভিডিও টিউটোরিয়ালে কনভার্ট করার জন্য মিনিমাম 6 মাস সময়ের প্রয়োজন হবে, বোঝেন নাই? এখন অবশ্যই স্যার। আপনি যেটা বের হয়েই করতে পারবেন সেটা হলো লাইভ ক্লাস, অনেকেই লাইভ ক্লাস করতেছেন, সরাসরি লাইভে পড়ান, এই যে এটা পাশাপাশি তাদের টিউটোরিয়াল তাদের কোর্সগুলোকে রেডি করছেন। আপনি ওনাদের রিভিউগুলো একটু কাইন্ডলি দেখেন মনোযোগ সহকারে, বুঝতে পারবেন, একজনেরটা না কয়েকজনেরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর কোনো স্যার যদি কিছু বলেন? আমি লিঙ্ক দিয়েছি, আপনারা কি লিঙ্কটা পেয়েছেন? আমি গ্রুপেও দিয়ে দেই যাতে গ্রুপের ওনারাও দেখতে পান। তো একটা প্রশ্ন ছিল যে যে ডিসকাউন্ট তো 5,100 টাকা, জি, তা আমরা যদি 2 কিস্তিতে দেই সেক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবো? না না, দুই 2 কিস্তিতে দিলে কিস্তিতে, দুই কিস্তিতে ভর্তি হওয়ার সিস্টেম আলাদা। ওইটা 3,000 করে 6,000 টাকাটা বলা আছে, বলে দিলাম তো, একটু আগে বলেছি। দুই কিস্তিতে যেরকম সিস্টেম গতানুগতিক সেরকমই আমি পুরাটা আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা গ্রুপ থেকে এটা পাবেন, আর যারা হলো জুমে ছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, আহ, তারা জুম থেকেও অলরেডি পেয়ে গিয়েছেন। আমি এখন গ্রুপে এটা শেয়ার করে দিলাম আর কি, যারা গ্রুপে আছেন তারা এখানে দেখতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। স্যার আমি ষষ্ঠ ব্যাচ থেকে মাগরিবা বলছিলাম, তাকবিরা ম্যাডাম বলছিলাম। ও ম্যাম, আপনি এখানে জয়েন করেছেন? হুম। স্যার আমি ওই মানে 6 ব্যাচের এই ফ্রি সেমিনারটা তো করতে পারি নাই, ওই জন্য আজকে করলাম, না, দেখার আপনি জন্য যে ফুল। 6 ব্যাচে সেমিনার করতে পারেন নাই, তার মানে তো আপনার আসলে সেমিনার করা প্রয়োজন, আপনি অলরেডি এনরোল করে ফেলেছেন 6 ব্যাচে। তো আচ্ছা, ওই আচ্ছা, পুরো যাই হোক, মডিউলটা একটু আজকে ক্লিয়ার হলো দেখার পরে, ভালো লাগলো অনেক। যেহেতু আমি অনেক দূর আগেছি, কোর্স কন্টেন্ট তৈরি আচ্ছা করার কাজ আপনার অভিজ্ঞতা করতেছি। শেয়ার করেন একটু, অনেকেই এখানে আছে হেজিটেশনে, আজকে অনেকেই পুরাতন বেসের অনেকে দু একজন ছিলেন চলে গেছে আর কি, আপনি একটু শেয়ার করেন যে আপনার এই পর্যন্ত আপনার অভিজ্ঞতা কি। স্যার মানে এক্সপিরিয়েন্স তো অনেক ভালো, বাট আমি আসলে সময় ম্যানেজ করতে পারি না। বাট আপনার যে কোর্সের যে ভিডিও গুলো, কোর্স যে কটাতে আমি অ্যাটেন্ড করেছি, আমার মোটামুটি কোর্স কন্টেন্ট রেডি করার জন্য খুব খুব ভালো উপকার হয়েছে, এবং আমি অলরেডি কোর্স কন্টেন্ট গোছানোর কাজ করতেছি ডিজিটালি। আলহামদুলিল্লাহ, যে আমরা তো আলহামদুলিল্লাহ। শুধু পাওয়ার পয়েন্ট ইউজ করি, জি তো জি জি, আগে করতাম আর কি, বাট এখন পাওয়ার পয়েন্ট এটার আমরাও ভিডিও, ইউজ করব, আমরাও আরো টেকনিক্যালি অনেক কিছু বাকি আছে তো আমাদের। হ্যাঁ, পাওয়ার ক্যানভাতে পয়েন্ট স্যার, আমরাও ইউজ ক্যানভাতে করব, তারপরে সবকিছু মাইক্রোসফট মিলিয়ে। এজ, সবকিছু মিলাই আমার মানে খুব ভালো লাগছে আর কি। আমার যা যা ল্যাকিংস ছিল, মনে হয় যে সবকিছুই আমি ওভারকাম করতে পারবো এখান থেকে, এবং খুব সুন্দর একটা কোর্স কন্টেন্ট গোছাতে পারবো। কাজ আলহামদুলিল্লাহ, খুব করতেছি ভালো স্যার লাগলো আপনার অলরেডি, অনুভূতিটা। আপনার এবং সবগুলো আমি রেকর্ডিং দেখে। আমি আপনাকে আসলে আহ, নিশ্চয়তা দিচ্ছি যে আপনি তো লাইভে প্রায় অনেক সময় আসতে পারেন না, যদি লাইভে আসতে পারেন আরো ভালো হতো। আর তাইলে সরাসরি কোশ্চেনও করতে পারতেন, লাইভে এসে আপনি যদি করেন আরো আরো একটু ভালো অনুভূতি পাবেন, বা একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু হয় বোধ হয় লাইভে, হ্যাঁ রেকর্ডেডে অনেক সময়, তারপরেও রেকর্ড আমরা ফুল এক কাটছাট তো করা স্যার সমস্যা পুরোটাই হলে দিয়ে তো দিই। আমি গ্রুপে নক দেই। জি 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 জি, অবশ্যই দিবেন। আপনি ড্যাশবোর্ড থেকে রেকর্ড ভিডিও দেখতে পাচ্ছেন স্মুথলি? জি 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 স্যার। জি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ম্যাম উনি গত বেসে এনরোল করেছেন, উনি একজন প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, এবং উনি খুবই আগ্রহী একজন ম্যাম, এবং উনি চাচ্ছেন যে উনার স্কিলটাকে ডিজিটালি কনভার্ট করে সারা দেশব্যাপী আপনাদের মতো, আপনারা যারা আগ্রহী তাদের মতোই উনি স্কিল শেয়ার করতে চান। তো উনি আমাদের ষষ্ঠ বেসে আছেন। তো আজকে উনি ষষ্ঠ বেসের আগে সেমিনারে যোগদান করতে পারেন নাই, কিন্তু এনরোল করেছিলেন। তো আপনাদের সাথে উনি এই সেমিনারটাও দেখলেন। আপনাদের সামনে উনি ওনার অনুভূতি ব্যক্ত করলেন, শুনতে পেলেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা আসলে আজকে শেষ করে দিই। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ, আহ, একটু আগে আপনি যা বললেন তা থেকে বুঝলাম যে ওয়েবসাইট ডেভেলপ করা এবং সেখানে ভিডিও মানে তৈরি করতে প্রায় 6-7 মাস বা 1 বছর লেগে যেতে পারে আচ্ছা, আর আমি কি। আপনাকে স্যার একটা কথা বলি, আপনি কোন সাবজেক্টের? স্যার আমি ইংরেজিতে। কোন লেভেল, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের একটা সাবজেক্ট যখন আপনি ফিজিক্যালি স্টুডেন্ট পড়ান না, বেসে বেসে পড়ান না স্যার? জি জি পড়াই। একটা বইকে কমপ্লিট করার জন্য কয় মাস সময় লাগে?
ফিজিক্যালি ধরেন ফিজিক্যালি একটা বেস আপনি পড়াচ্ছেন, তো তাদের তো হ্যাঁ পড়াচ্ছেন সিলেবাস অনুযায়ী, এইটা শেষ করার জন্য কতদিন হ্যাঁ সময় আসলে লাগে আপনার? পড়াচ্ছে প্রায় 8-9 মাস বা 10 মাস। তো বোঝেন স্যার, 8-10 মাস সময় লাগে একটা বই শেষ করতে, তাহলে এটাকে ডিজিটালি কনভার্ট করতে গেলে আপনার 5-6 মাস সময় লেগে যাবে না? আচ্ছা আচ্ছা স্যার, আমার প্রশ্ন স্যার অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনার এই কোর্সটা করার পরে হুম। আমি ফেসবুকে অ্যাড দিয়ে সরাসরি ক্লাস নিতে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। লাইভও পারবেন, রেকর্ডও পারবেন, ইচ্ছা আপনি যেভাবে যে মেথডে আসেন। মানে এটা ফেসবুকে আমি অ্যাড দিতে পারবো, এই 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 দক্ষতাটা আমার 3 মাসে হয়ে 100 বার, না হলে আমরা যে আপনাকে বললাম ডিজিটাল মার্কেটিং শিখবেন তো, কিভাবে আপনি ঘরে বসে সেল আচ্ছা করতে পারবেন সেটা শিখবেন তো। জি স্যার, জি স্যার, এইটাই আমার দরকার, যে আমি যাতে করে ফেসবুকে সবার কাছে পৌঁছাতে পারি। 100 বার। আমরা তো বললাম বারবার বলছি আপনাদেরকে, যারা ব্যাপারটা মিস করছেন অথবা ভুলে যাচ্ছেন তাদেরকে স্যার আবারও বলছি যে আমরা এখানে 3টি কাজ একসাথে শিখবো। একটা হলো, সংক্ষেপে বলি এবার, ভিডিও টিউটোরিয়াল তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, পরিচালনা করা, তারপর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এগুলো কোর্সগুলোকে সেল করা, এই টোটাল প্রক্রিয়াটা, মানে 3টা প্রক্রিয়াই আমাদের এখানে ইনক্লুডেড আছে। এই 3টা কাজই আমরা ধাপে ধাপে শিখবো। আশা করি স্যার কনফিউশন আর থাকবে না। ধন্যবাদ স্যার। স্যার আপনার স্যার আমার আর ছোট্ট একটা কোশ্চেন ছিল আর কি স্যার, জানার ছিল। জি বলুন। সেটা হচ্ছে স্যার ওই যে স্যার ওয়েবসাইট তৈরি করতে মানে পুরো কাজটা শিখতে তো অনেক একটা জটিল ব্যাপার, আমি যতটুকু জানি স্যার, আমি যে এইচটিএমএল মানে পারতাম, আপনাকে কোড জানতে হবে তারপর না, কোড সিএসএস। জানতে হবে না, কোড জানতে হবে না, বিনা কোডেই আপনি কিভাবে পারবেন সেটাই শেখানো হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি। আর কোনো স্যার? আর কোনো স্যার ম্যাম কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন? আনোয়ার হোসেন স্যার, আনোয়ার হোসেন স্যার কি আপনি আমাদের পঞ্চম ব্যাচের নাকি ষষ্ঠ ব্যাচের? স্যার আপনি জয়েন করেছেন, কখন জয়েন করলেন? ঢাকায় স্যার, ঢাকায় কি আপনাদের কোনো ফিজিক্যাল অফিস রয়েছে স্যার ঢাকায়? আসলে অনলাইনে অফিসটা বাধ্যতামূলক না, তবে আপনি যদি ঢাকার হন তাহলে আপনি যাত্রাবাড়িতে আসেন, আমার সাথে দেখা করতে পারবেন, আমার বাসায় অফিস। ও আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যাত্রাবাড়ি। জি জি। আসসালামু আলাইকুম স্যার। আনোয়ার হোসেন স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। এইখানে জয়েন ভালো করলেন কেন? আছেন? আপনি কোন ব্যাচের, পঞ্চম না ষষ্ঠ? ষষ্ঠ ষষ্ঠ। ষষ্ঠ, আচ্ছা আচ্ছা। কখন জয়েন করেছেন? এই তো কিছুক্ষণ আগে আচ্ছা আচ্ছা। দেখলাম সেমিনার করতেছেন, ভাবলাম একটু দেখি, দেখা আচ্ছা আচ্ছা। সাক্ষাৎ করি ঈদের পরে তো। তাহলে আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন, অন্যরা যারা নতুন তারা হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে স্যার ওই রানিং অবস্থায় লাইভে খুব একটা ক্লাস করতে পারি নাই। এখন আচ্ছা ঈদের ছুটি গেল, আমি ওখানে আপনার ভালোই মোটামুটি প্র্যাকটিস করছি একটু একটু। ওই মোবাইলে আপনার রেকর্ডেডটা দেখে না না, টেনে টুনে মোবাইলে না, তারপরে বড় স্ক্রিনে কম্পিউটারে দেখেন। যদি ল্যাপটপ ডেস্কটপ থাকে তাহলে বড় স্ক্রিনে দেখেন, বড় স্ক্রিনে দেখলে বুঝতে একটু সহজ হয়। মোবাইলে কিন্তু অনেক কিছু আসলে, এক হলো চোখের জন্য ভালো না, আর তাছাড়া ওইটা বোঝাও যায় না, একটু বড় বড় স্ক্রিনে না, দেখলে এটা ভালো হয়। আমি কি করি স্যার, আমি এটা কি করি মানে মোবাইলে রেকর্ডটা দেখে দেখে কন্টিনিউ ওই ল্যাপটপে প্র্যাকটিস করি। জি 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 জি, ঠিক আছে। এমনি বুঝতে তো সমস্যা হচ্ছে না, বুঝলে আপনি ওই গ্রুপে নক করেন যে এই জায়গায় কোনো প্রবলেম না হচ্ছে না না কিনা। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ইয়ে হচ্ছে, মোটামুটি আমি ওই সফটওয়্যার গুলো ইউজও পেয়েছেন তো? করছি কয়টা কিছু। সফটওয়্যার পেয়েছেন, কয়টা? হ্যাঁ, যে ক্যানভা পেলাম, তারপরে আইটপ স্ক্রিনার যেটা, আচ্ছা, ওইটাই তো, দুইটাই তো নাকি। ক্যামটাসিয়া অ্যাক্টিভ করতে পারেন নাই না? ওটা দেওয়া হয়নি, ষষ্ঠ পেজে বোধহয় ওটা দেওয়া হয়নি এখন। ঠিক আছে, তো ঠিক আছে, স্যার কোনটা? ইনশাল্লাহ স্যার আগে যান। স্যার লিভ নেওয়া যাবে? স্যার লিভ নেওয়া যাবে? জি জি, যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে লিভ নেন এবং একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন আর কি। ইনশাল্লাহ দেখা হবে। আহ, এটা ওকে আমরা স্যার। 15 তারিখের কথা বলেছি, একটু এক্সটেন্ড টাইম ঘোষণা করব পরে, ইনশাল্লাহ দেখা ওকে হবে স্যার। যদি আপনারা এনরোলমেন্টে আসেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। জি। আর কোনো স্যার বা ম্যাম যদি কোনো দ্বিধা থাকে একটু কোশ্চেন করেন, আমরা অনেকক্ষণ ধরে আছি, শেষ করে দিব আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এই কোর্সটা কবে নাগাদ শুরু হবে, 7 ব্যাচ? আসলে আমাদের ওই যে ঈদের ছুটির কারণে আমাদের তৃতীয় আর চতুর্থ বেস প্রায় শেষ, 1-2টা ক্লাস আছে আর কি। তো ভাবছিলাম যে 15 তারিখে এটা শুরু করতে পারবো, কিন্তু ঈদের ছুটির কারণে আসলে ওনাদের আরো 2-1টা ক্লাস রয়ে গেছে।
তো আমি ঘোষণা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা আমাকে যদি কেউ একটু কল করেন আমরা একটু ঘোষণা দিব। এটা হতে পারে যে আমি যে তারিখটা দেখছি 15 তারিখে করার কথা ছিল, তো হয়তো বা কিছুদিন পিছাতে পারি আর কি। 15 তারিখ তো 17 তারিখ স্যার পর্যন্ত আমাদের হলো কুপন অফার থাকবে। আমরা হতে পারে যে রবিবার যদি হয় হতে পারে যে 20 তারিখ অথবা 22 তারিখ থেকে শুরু করতে পারি, ঠিক আছে? 20 তারিখ অথবা আচ্ছা 22 তারিখ। স্যার, জি স্যার, ক্লাস ডিউরেশনটা কি একটু জানানো যাবে হ্যাঁ, প্রতি কেন নয়। ক্লাসের? ডিউরেশন হলো যে একটা জিনিস আসলে শুরু করলে 1.5 ঘন্টার আগে শেষ হয় না, মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে আর কি। প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। জি, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি আগ্রহ করে অনেক কিছু জিজ্ঞেস করলেন। আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করবেন কি, নাকি আসলে আমরা এখন রেখে দিতে পারি? এই যে অনেক স্যার আছেন দেখা যাচ্ছে, বাইজিৎ স্যার আছেন, তারপরে হাজিরা খাতুন ম্যাম তো বলেছেন, গিয়াসউদ্দিন স্যারও বলেছেন, তারপরে সফল ফরায়েজি স্যার আছেন। আপনারা যদি কথা বলতে চান একটু বলেন। এমডি শাহাদাত হোসেন চৌধুরী স্যার আছেন, আপনি কিছুই বলেন নি, চাইলে বলতে পারেন। তারপরে অনায়া জাভিনা কি খান না কি জানি লেখা দেখি। একটু কাইন্ডলি যদি কথা বলতে চান বলেন, না হলে আজকের মতো এখানেই রাখি। আপনারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন বা ধৈর্য ধরে অনেক সময় নিয়ে এই কনফারেন্সে যুক্ত হয়ে কনফারেন্সটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করলেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা বিচার বিবেচনা করে যদি আপনাদেরকে আসলেই একজন স্কিল শেয়ারিং পারসন হিসেবে আপনার এই ডিজিটাল কোর্স সিলিংকে বিজনেস আকারে নিজের ঘরে বসেই চালাতে চান, তাহলে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাবো, আসেন আমাদের অ্যাডভান্স কোর্সে। বিগত ব্যাচের যারা প্রশিক্ষণার্থী তাদের মতো করে আপনারাও দেখবেন একটা সময় এটার গুরুত্ব অনুধাবন করবেন। আসলে দূর থেকে অনেক কিছু বোঝা যায় না, আপনি এনরোল করলে বুঝতে পারবেন এর গুরুত্বটা আসলে কতটাই বিশাল। তো আশা করছি আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আগামী সপ্তম বেসে এনরোল করে আপনাদের জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই পারফেক্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে আসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। তো আমি আসলে রেখে দিতে চাচ্ছি। আর কেউ কি কোশ্চেন করবেন? মনে হচ্ছে কোশ্চেন করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেকর্ড ভিডিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। আপনারা যদি কেউ এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকেন, আপনারা এখানে যারা আছেন জয়েন করে না থাকেন, আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক আছে, সেই লিংকটা জুমে একটু দিচ্ছি। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সংযুক্ত থাকবেন, যাতে করে আমি আপনারা আমার যে কোনো ইনফরমেশন গ্রুপে শেয়ার করা হয়, আপনারা চাইলে সেখান থেকে তথ্য জানতে পারবেন। অথবা আমার যে নাম্বার, সেই নাম্বারটাও দিয়ে রাখছি। আমি জুমে আমার নাম্বারটাও দিচ্ছি, আপনারা চাইলে নাম্বারটাও ইয়া করে রাখতে পারবেন। 017917371104। এই নাম্বারে আপনারা সরাসরি কল হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে করতে পারবেন। একটু সেভ করে রাখেন, যে কোনো তথ্য ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করা হবে। তো সবচেয়ে ভালো হয় আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন, তাহলে সবসময় আপডেটেড তথ্য জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আর কেউ কি বলবেন? জাফর স্যার কিছু বলবেন আর? না, ধন্যবাদ স্যার। জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শুধু দেখা হবে ইনশাআল্লাহ। তো শুনলাম সব কিছু আপনার কথা তো ক্লিয়ার বোঝা গেল না স্যার, এনরোল আরেকবার করব। রিপিট করতে হবে, আরেকবার রিপিট করতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলেন, আমি শুনছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগে দেখা হবে। আপনাদের আবারও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জেসমিন পারভিন ম্যাম, আপনি কি আমাদের অন্য কোনো বেসের নাকি নতুন কেউ আপনি? আসসালামু আলাইকুম স্যার। ও ম্যাম, আপনি দেখলাম এর স্যার আগে আমি একটা আইডি। পঞ্চম ব্যাচে। ও আচ্ছা, আমি দেখলাম অন্য আইডিতে আছেন, এখন আবার অন্যরকম, তো এই জন্য মনে হলো যে আবার আপনি কি ওই ম্যামই নাকি আবার এখন আবার নতুন কেউ? মোবাইল দিয়ে জয়েন করেছে, ওটাতে কথা বলা যাচ্ছিল না তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বলতে চান বলেন শুনি। জি না স্যার, সেমিনারটা দেখলাম, আবার উপভোগ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ভালো থাকবেন, স্যার সুস্থ কালকে তো আমাদের ক্লাসটা হবে তো। জি ইনশাল্লাহ, ঈদের পরে কালকে থেকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে আবার। তো জি স্যার। জি ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, জি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কল করবেন। দ্বিধা থাকলে অবশ্যই কল করবেন। আপনার দ্বিধাকে অবশ্যই আমি দ্বিধার জায়গাটাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো আশা করছি। কোনো রকম দ্বিধার কোনো জায়গা অবকাশ আমাদের এখানে নাই। আমরা আশা করছি যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আপনারা যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলাম সেই ল্যান্ডিং পেজ ভিজিট করে একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।